তাইলে আমরা আজকে যে জিনিসটা শিখবো ট্রেডিং ভিউ শেষ করছি। আজকে আমরা শিখবো হইলো ক্যান্ডেল, কি লেভেল এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। কি লেভেলটা আসলে ভাইয়া কে জানি আমার বলছিল যে ভাইয়া সাপোর্ট রেজিস্ট্যান্স করান। ভাইয়া আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স করাইলে কারণ এখানে 50% উপরেও বিগিনার্স আছে। তবে আজকে এতটুকু বলতে পারি যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি আপনি জানেনও তাও আপনি বুঝবেন যে এখানে কতভাবে ভাবা যায়, কত কিছু চেঞ্জ করা যায়, বুঝছেন? আমি জানি এখানে অনেকে আছেন মোটামুটি যে এই যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি 100% জানেন না, ইউটিউবের ভিডিও দেখে যতটুকু শিখছেন ততটুকুই। তবে আজকের ক্লাস করেন এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে, আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করব হলো ট্রেন্ড দিয়া। ট্রেন্ড একটা ধারণা দিব ট্রেন্ডের, দেন আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি এখানে যাই সবার আগে ট্রেডিং ভিউ সিলেক্ট করি। ট্রেডিং ভিউ সম্পর্কে তো আমরা সবাই জানছি ভাই, মার্কেটে মূলত 3 ধরনের ট্রেন্ড হয়। একটা হলো আপ ট্রেন্ড, আর একটা হলো ডাউন ট্রেন্ড, আর একটা হলো সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি, যেমন মার্কেট এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, এইটা হলো একটা আপ ট্রেন্ড। মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের ভিতরে গ্রিন ক্যান্ডেল বেশি থাকে, বুঝছেন? যে কোনো ট্রেন্ডের ভিতরে ধরেন এইখানে কিছু রেড আছে, এই যে মাঝখানে কিছু রেড আছে, আপনি বুঝতে পারেন যে এইখানে কিছু রেড আছে, হয়তো এইখানে সেলিং প্রেশার আসছে, বাট সমস্যা নেই। আপনি যদি এইখান থেকে আপ ট্রেন্ড নাও ধরেন, এই জায়গা থেকে যদি এতটুকু আপ ট্রেন্ড ধরেন, তাহলে এই জায়গাটা আপনার সাইডওয়েজ হয়ে গেছে, বুঝছেন? তাহলে ট্রেন্ড মূলত 3 ধরনের হয়, একটা হলো আপ ট্রেন্ড, আরেকটা হলো ডাউন ট্রেন্ড, আরেকটা হলো সাইডওয়েজ ট্রেন্ড। এখন এইখান থেকে এতটুকু যদি আমি খেয়াল করি, এইখানে একটা আপ ট্রেন্ড, এই জায়গাটার ভিতরে প্রাইজের একটা কনসলিডেশন হয়েছে, এই জায়গাটারে আমরা বলবো সাইডওয়েজ ট্রেন্ড। দেন এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত আবার একটা র্যালি আছে, এটা হলো আমার আপ ট্রেন্ড। বাট আমি যদি পুরাটার একটা আপ ট্রেন্ড ধরি, তাইলে আমি বুঝবো যে ট্রেন্ড মূলত 3 ধরনের হয়। একটা হলো আপ, দ্বিতীয় হলো সাইডওয়েজ, আর একটা হলো ডাউন। এখন আমি এইখান থেকে বড় করে যদি দেখি, তাইলে বুঝবো। এই জায়গাটা ডিলিট করে দিই, এটা সবাই জানি তো, এই জন্য আমি অত ডেপথে গেলাম না। মূলত ট্রেন্ড 3 ধরনের হয়। যখন মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে গ্রিন ক্যান্ডেল থাকবে, তখন হবে হইলো বাইং। এখানে অনেক বেশি বাইং যখন হবে, বায়ারেরা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। তাইলে আমি বলতে পারি যে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন ইটস আপ ট্রেন্ড, আর যখন মার্কেট নিচের দিকে যাবে এটা ডাউন ট্রেন্ড। এখন মার্কেট যদি উপরের দিকেও না যায়, মার্কেট যদি নিচের দিকেও না আসে, তখন কি হবে? এটা হবে প্রাইজের কনসলিডেশন জোন। এই জোনটাকে আমরা অলওয়েজ বলবো সাইডওয়েজ ট্রেন্ড। এই 3 ধরনের ট্রেন্ডই ঘটে। তাইলে এই থ্যান থেকে এই পর্যন্ত শুরু করলে এটা হবে একটা আপ ট্রেন্ড। দেখেন আমি এইখান থেকে যদি ধরি, এই যে এই পর্যন্ত, এটা হবে একটা আপ ট্রেন্ড। দেন আবার যদি আমি এই জায়গাটা থেকে এই পর্যন্ত ধরি, এটা হবে একটা ডাউন ট্রেন্ড। আর এই যে মাঝখানের যে জোনটা আছে, এই জোনটা হলো আমার সাইডওয়েজ জোন। এখানে মার্কেট আপেও যাচ্ছে না, ডাউনেও যাচ্ছে না। হ্যাঁ, আপনি এই ছোট ছোট জায়গায় ধরতে পারেন, ধরেন এই 4টা ক্যান্ডেল মিলে একটা আপ ট্রেন্ড হইলো, ধরতে পারেন আপনার ইচ্ছা। বাট মোস্ট অফ দ্য কেসেস আমি যদি মার্কেটের দিকে তাকাই, তাইলে আমি বুঝবো যে মার্কেট এইখানে সাইডওয়েজ চলতেছে। আর ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, এটা সবাই মোটামুটি জানে, কারণ ট্রেন্ডের বিপরীতে গেলেই আমার লস হয়ে যায়। কেননা ধরেন আমি এইখান থেকে এই একটা আপ ট্রেন্ড চলতেছে, এখান থেকে একটা আপ ট্রেন্ড চলতেছে, এখান থেকে একটা ট্রেন্ড ইস্টাবলিশড হয়েছে। বা একটা ট্রেন্ড ইস্টাবলিশড হওয়ার পরে আমি যদি চিন্তা করি যে এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আসছে, মানে একটা ডাউনের ক্যান্ডেলের প্যাটার্ন আসছে, আমি এখান থেকে কি করব? ডাউনে নিয়ে নিব? না, ডাউনে নিব না। রিজন কি? রিজন হলো ট্রেন্ডের বিপরীতে যাবই না। ট্রেন্ড যেই সাইডে আছে আমি ঠিক ওই সাইডেই থাকবো। ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, এটা মনে রাখবেন। মার্কেটে ট্রেন্ডের বিপরীতে যাওয়া যাবে না। এখন ধরেন মার্কেট ক্র্যাশ হচ্ছে, সবাই ডাউনের দিকে ট্রেড নিতেছে, আপনি যদি এখন চিন্তা করেন না আমি আপের দিকে ট্রেড নিব, হবে না। রিজন কি? সবাই যেই দিকে যায় আপনার ওই দিকেই যাইতে হবে। আপনি অত বড় বায়ার অথবা সেলারও হন নাই যে আপনি মার্কেটকে ম্যানুপুলেট করতে পারবেন। মার্কেটকে যারা ম্যানুপুলেট করে তারা হলো প্রো ট্রেডার, যারা অনেক বড় মাপের ট্রেডার থাকে, অনেক পরিমাণে ক্যাপিটাল থাকে ওনাদের কাছে, ওদের বলে হলো প্রো ট্রেডার। ওরা পুরো মার্কেটটারে ম্যানুপুলেট করতে পারে, বুঝছেন? যেমন এই যে দেখেন এতগুলো বাইং প্রেশারের ভিতরে এইখানে সেলার, এই সেলারগুলো কারা? এই সেলারগুলা এমন সেলার যাদের প্রচুর পরিমাণে ক্যাপিটাল থাকে, তারা ছাড়া এখানে ভালো কিছু করতে পারে না। ছোট ছোট সেলাররা এই সব জায়গায় কিছু করতে পারে না, বুঝছেন? তাহলে মার্কেটে মূলত 3 থেকে 4 ধরনের মানুষ থাকে। একটা হলো রিটেইলার ট্রেডার, আমরা হইলাম রিটেইলার ট্রেডার, মানে দোকানদার ট্রেডার, ছোট ছোট ট্রেডার, বুঝছেন? ছোট ছোট ট্রেডারকে বলে রিটেইলার ট্রেডার। আর একটা হলো প্রো ট্রেডার, এরা আপনার এই যে ব্রোকারগুলো থাকে না, যেমন এক্সনেস, তারপরে আপনার ধরেন বাইন্যান্স, দেন আপনার কোয়াটেক্স,
পকেট অপশন, এইসবের যে এই মানে এক্সচেঞ্জের মালিক থাকে, এরা নিজেরাই ট্রেড করে, এরা নিজেরাই মার্কেটটারে ম্যানুপুলেট করে, বুঝছেন? তাইলে এই জায়গাটাতে আমরা যখন নিজেরা ট্রেড করব ছোট ট্রেডার, তখন আমাদের বলা হবে রিটেইলার ট্রেডার। আর যখন কোনো ব্রোকাররা, যারা কোনো ব্রোকার বানায় অথবা অনেক বড় বড় কোম্পানি যখন ট্রেড করে, তখন যেমন মিউচুয়াল ফান্ড আছে, ব্যাংক আছে, এরা হয়ে যায় আমাদের প্রো ট্রেডার, বুঝছেন? এদের কাছে প্রচুর ক্যাপিটাল থাকে, এরা চাইলেই মার্কেট ম্যানুপুলেট করতে পারে। আপনি দেখবেন সব কিছু ঠিক আছে, হুট করে বাইং চলে আসবে, হুট করে সেলিং চলে আসবে, অনেক বড় বড় বাইং চলে আসবে, অনেক বড় বড় সেলিং চলে আসবে। এরা কারা করে? এরা ছোট ছোট ট্রেডাররা করতে পারে না, কারণ আপনার আমার ক্যাপিটাল তো মাত্র $100, $200। আর ফরেক্স মার্কেটে ট্রেড হয় হলো আপনার দৈনিক 6 থেকে 7 ট্রিলিয়ন ডলার। এবারে $1 ট্রিলিয়ন যে কত বড়, এটা বোঝার জন্য আপনার ইন্ডিয়ান জিডিপির দিকে যদি খেয়াল করেন, ইন্ডিয়ার জিডিপি মেবি $2 ট্রিলিয়ন হইতে পারে। তাইলে ওর 3 গুণ ট্রেড হইল একদিনে। ইন্ডিয়ার সারা বছরের যে জিডিপি থাকে, ওই জিডিপির থেকে 3 গুণ বেশি টাকায় ট্রেড হয় ফরেক্স মার্কেটে একদিনে। তাইলে এই মার্কেটটা কত বড়, এখানে কি আপনার আমার $100 কিছু? আমরা চাইলেই কি মার্কেটে অনেক কিছু করতে পারবো না, বুঝছেন? এখন হইতে পারে যে যার $100 এমন ক্যাপিটালের 1000 মানুষ এক হয়ে গেল, বাট মোস্ট অফ দ্য কেসেস এটা হইতে পারে না, কারণ একজনের সাথে আরেকজনের কানেক্টিভিটি থাকে না। বাট প্রো ট্রেডার যারা আছে, মিউচুয়াল ফান্ড যারা আছে, মিউচুয়াল ফান্ড কী করে? আমাদের থেকে টাকা নেয়, আমাদের থেকে টাকা নিয়ে ওরা ট্রেডিং ইনভেস্টিং করার মাধ্যমে যে প্রফিটটা হয়, ওইখান থেকে আমারই কিছু দেয়, ওরা কিছু রাখে। এই যে আমরা যে ব্যাংকের টাকাগুলো রাখি, ব্যাংকের টাকা কি করে? এই ব্যাংকের টাকা দিয়ে ট্রেড করে। বাংলাদেশে করে কিনা আমি জানি না, বাইরের কান্ট্রিতে যেসব ব্যাংক আছে, ওই ব্যাংক আমরা যে টাকাগুলো ব্যাংকে রাখি, ওই টাকাগুলো তো জিয়ায় রাখে না ভাই। আপনি যে লকারের ভিতরে টাকাটা ঢুকায় রাখলেন, ওটা তো লকারে রাখে না, ওইটা ইনভেস্ট করে, বুঝছেন? ওই ইনভেস্ট করার মাধ্যমে যে প্রফিটটা করে, ওই প্রফিটটা থেকে ও আপনার কিছু দেয়। লোনের বিজনেসও আছে ব্যাংকের, ঠিক আছে, বাট বাংলাদেশে হয়তো ব্যাংকাররা লোন দিয়ে চলে, বাট বাহিরের কান্ট্রিতে লোন দেওয়া চলে না, কারণ বাহিরের কান্ট্রিতে খুব কম লোন নেওয়া হয়। তাইলে এই টাকাগুলো কি করে? এই টাকাগুলো ওরা শেয়ার মার্কেটে, ফরেক্সে, ক্রিপ্টোতে ইনভেস্ট করে। আর করে কারা? খুব ভালো মানের ট্রেডাররা, এদেরকে বলা হয় প্রো ট্রেডার। ওরা নিজেরা ম্যানুপুলেট করে মার্কেটকে। যেমন ধরেন একটা ব্রোকার আছে, ধরেন এক্সনেস, এই ব্রোকারের সাথে ওরা কোলাইব করে যে মার্কেটের এই সিচুয়েশনে আমি এগুলা করবো, রিটেইলার যত ট্রেডার আছে ওদের সব টাকা আমরা নিয়ে নিব, বুঝছেন? কারণ ওদের কাছে অনেক বেশি ক্যাপিটাল, আর ওরা এই ক্যাপিটালের সাহায্যে মার্কেটকে যে কোনো সময় ম্যানুপুলেট করতে পারে। আপনি দেখবেন একটা আপট্রেন্ড চলতেছে, হুট করে ভালো ভালো সেলিং চলে আসবে, হওয়ারই কথা না, ওইখানে কোনো লেভেল নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু নাই, ডিমান্ড সাপ্লাই জোন কোনো জোন নাই, বাট হুট করে দেখবেন মার্কেট থেকে বাইং সেলিং শুরু হয়ে যায়। কারা করে এগুলা আমরা ছোট ট্রেডার করি না। তাহলে ট্রেডার হয় কয় ধরনের? একটা হলো রিটেইলার ট্রেডার, আমরা ছোট ট্রেডাররা আছে, এই যে ইউটিউবে যারা দেখি না যে একসাথে মিলিয়ন ডলারের, মানে মিলিয়ন ডলার না, মানে 1000, 2000, 3000 টাকা ডলার করে ট্রেড প্রেস করে, এরা সব আমরা রিটেইলার ট্রেডার, সবাই ছোট ট্রেডার। এই রিটেইলার ট্রেডাররাই আমরা সব থেকে বেশি লুজ করি, বুঝছেন? কিন্তু যারা প্রো ট্রেডার, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ওরা কখনোই লুজ করে না। অনেকের মনে হয়তো কোশ্চেন থাকতো যে এই যে আমরা ব্যাংকে টাকা রাখি, এগুলো কই যায়? ওরা সব ইনভেস্ট করে। বাংলাদেশে ইনভেস্টিং নিয়ে এখনও আমাদের মাথায় ওইভাবে কিছু ঢুকিই নাই, বাট মোস্ট অফ দ্য দেশে, সারা বিশ্বের ভিতরে ইনভেস্টিং ছাড়া ওরা কিছু বুঝিই না। আপনার কাছে যদি 2 কোটি টাকা থাকে, ওইটা আপনি কই রাখবেন? ব্যাংকে রেখে কী লাভ? ওইটা আপনি 100% কোনো ইনভেস্টই তো করবেন, কারণ ব্যাংকে রাখলে তো আপনার টাকা বাড়তেছে না, বাট ইনভেস্ট করলে আপনার টাকা বাড়তেছে, মাল্টিপল হচ্ছে, অনেক গুণ হচ্ছে। এই জন্য ইনভেস্টিংয়ের নলেজটা, এটা ফাইন্যান্সের এতটুকু নলেজ সবার থাকা উচিত। তাইলে ট্রেন্ড হয় মূলত আপ ট্রেন্ড, একটা হলো নিচ থেকে যখন উপরের দিকে যায়, এটা হবে আমার আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের ভিতরে বুলিশ ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল বেশি থাকে। আর একটা হবে আমার ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডের ভিতরে মার্কেট উপর থেকে নিচের দিকে আসবে, আর এই ডাউন ট্রেন্ডের ভিতরে মার্কেটে এই মার্কেট যখন উপর থেকে নিচের দিকে আসবে, তখন হবে ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডের ভিতরে বাইংয়ের থেকে সেলিং প্রেশার বেশি থাকে, বুঝছেন? এই ট্রেন্ড যখন জানা হয়ে যাবে, তখন আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে যাচ্ছি। তাহলে 3 ধরনের ট্রেন্ড, একটা হলো আপনার নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, ইটস এ আপ ট্রেন্ড। আর একটা হলো মার্কেট কই যাচ্ছে ও নিজেও জানে না, বুঝছেন? কারণ একটু জায়গার ভিতরে রেঞ্জ বাউন্ডিং করতেছে, মানে প্রাইজের কারেকশন হচ্ছে এইখানে। যেমন এইখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, হুট করেই তো 1-2টা ক্যান্ডেলে মার্কেট চেঞ্জ হয়ে যাবে না, এইখানে প্রাইসের কারেকশন হবে। যারা এখান থেকে কিনছে, কেউ সেল দিবে, কেউ চিন্তা করবে না আমি আরেকটু হোল্ড করি, আমি আরেকটু উপরে উঠতে পারবো। এখানে আস্তে আস্তে অনেকে প্রফিট বুক করা শুরু করবে, অনেকে আবার চিন্তা করবে না
ট্রেন্ড এটা রিভার্স হবে, আরও যাবে, ট্রেন্ড কন্টিনিউশন করবে, যাবে, বাট এই লেভেলটা ড্র হয়ে গেছে, এই লেভেল থেকে মানুষ বেচা শুরু করছে। সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝাচ্ছি না, আমি ট্রেন্ড বোঝানোর জন্য বলতেছি যার সাইডওয়েজ ট্রেন্ডটা কেমনে কাজ করে। সো এইখানে যারা বাই করছে ওরা এইখানে প্রফিট বুক করবে, যখনই প্রফিট বুক শুরু করবে মার্কেট ডাউন দিকে যাইতে থাকবে। এখন অনেকে মনে করবে যে না, এইখানে অনেকে কিনতে পারে নাই, বুঝছেন, এই জায়গাটাতে অনেকে কিনতে পারে নাই, ওরা চিন্তা করবে যে মার্কেট একটু নিচে আসলে আমি কিনবো। যারা এইখানে কিনতে পারে নাই অনেকে এইখানে কিনছে, বুঝছেন। অনেকে আবার এইখানে যখন মার্কেট আসবে ও চিন্তা করবে এতটুকু গ্যাপ কিনা ফেলি, মার্কেট এইখান থেকে কন্টিনিউশন র্যালি নিতে পারে। সো ওর সাইকোলজি অনুযায়ী এইখান থেকে ওর কিনা উচিত, ও কিনা নিবে। বাট এইখানে একটা লেভেল তৈরি হয়ে গেছে না, এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিতে পারে, এই যে নিচ্ছে, এই লেভেলে আইসা এইখানে যারা বাইং করছে, এইখানে যারা সেলিং করতে পারে নাই, এইখানে বাইং করছে, এইখানে সেলিং করতে পারে নাই, ওদের ভিতরে প্যানিক তৈরি হয়ে যাবে যে এইখানে আমি সেল করতে পারি নাই, মার্কেট নিচে আইসা আবার উপরে গেছে। এইখানে আসলে এই যে যারা প্যানিক করছে ফার্স্ট টাইম, ওরা চিন্তা করবে না থাক আমি এতক্ষণ হোল্ড করছি, আমার হয়ে গেছে ভাই, আমি আগে এইখান থেকে প্রফিট বুক করে বাইরে যাই। ও এইখান থেকে বেচা শুরু করবে, যখন এইখান থেকে বেচবে এইখান থেকে মানে মার্কেট নিচে যাবে। এখন এইখানে আসার পরেও অনেকে বাই করতে পারে নাই, ও চিন্তা করবে আমি এইখান থেকে বাই করি। বাট যখনই বাই করবে, সব ট্রেডাররা তো আর সেম সাইকোলজি না, তাহলে 99% ট্রেডাররা এখানে লুজ করতো না। দুনিয়ায় 100 জন ট্রেডার থাকলে 90 জন ট্রেডারই শুধু 99% ট্রেডার লসই করে, 1% ট্রেডার যারা আছে এটারে ক্যারিয়ার হিসাবে নিতে পারে। আর আমরা এটার ভালোভাবে শিখি না, দ্যাটস ওয়াই আমাদের এই সেম অবস্থা হয়, বুঝছেন। তাইলে এইখান থেকে যারা বাই করলো, মার্কেট সাইডওয়েজ কেমনে হয় সেটা বোঝাচ্ছি। এইখান থেকে যারা বাই করলো, এখানে আসার পর সেল দেওয়ার ট্রাই করলো, কেউ কেউ দিয়া বের হয়ে গেছে, ও অত বেশি ঝুঁকি নিতে চায় না। যখনই এই যে রেড ক্যান্ডেলটা হইলো, ও বুঝা ফেলছে ঝামেলা আছে, ও বের হওয়া শুরু হয়ে গেছে। বাট অনেকে এইখানে কিনতে পারে নাই, মার্কেট রিড করতে শিখাচ্ছি, অনেকে এইখানে কিনতে পারে নাই, ওর কাছে এটা সুইটেবল মনে হয়েছে, কিনা শুরু করছে, ও কিনছে বিদায় তো মার্কেট গ্রিন হচ্ছে। ওকে, এখন এইখানে যারা প্রফিট বুক করতে পারে নাই, এইখান থেকে যারা কিনছে, এই জায়গায় প্রফিট বুক করতে পারে নাই, এই লেভেলে আসলে ওরা প্যানিক শুরু করে দিছে, না এবার আর হাতে রাখবো না, এবার প্রফিট বুক করা শুরু করব। এখন প্রফিট বুক কি, কেমনে নিজেরাই আমরা রেড ক্যান্ডেল বানাই, কেমনে গ্রিন ক্যান্ডেল নিজেরাই বানাই, এটা আস্তে আস্তে 2-3টা ক্লাস গেলে নিজেরাই বুঝে ফেলবেন। জাস্ট ক্লাসের দিকে ফোকাস দিই, তাইলে ইনশাল্লাহ সব বুঝে ফেলবে। অনেকে ঢুকবে, অনেকে ঢুকবে না, কোনো চিন্তা নাই, মাস শেষে ক্লিয়ার হয়ে যাবেন সব। তাহলে যারা এইখানটাতে প্রফিট বুক করতে পারে নাই, ও এইখানে এসে প্যানিক শুরু করবে। এখন এইখানে যারা কিনতে পারে নাই, ও এইখানে এসে কিনা শুরু করবে। বাট এই যে জোন, একবার, দুইবার, তিনবার এই জোনটা কাজ করার পর জোনটা উইক হয়ে গেছে, বুঝছেন। যে কোনো জোন, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, হোয়াট এভার ইট ইজ, 3-4বারের বেশি ভালোভাবে কাজ করে না, উইক হয়ে যায়। সো এই যে এই জায়গাটাতে আইসা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রেজিস্ট্যান্স নেওয়ার পরে এই যে সাপোর্ট লেভেলটা আছে, এইখান থেকে আর সাপোর্ট নিতে পারে নাই। এখন এই সাপোর্ট কিন্তু শুধু এই জায়গায় না, এই সাপোর্ট এই জায়গায় হয়েছে, এই সাপোর্ট এই জায়গায় হয়েছে, এগুলো সব আমরা অ্যাসেন্ডিং, ডেসেন্ডিং, সিমেট্রিক্যাল সব যখন পড়বো তখন এগুলো আমরা বুঝে ফেলবো। এটা তো জাস্ট নর্মাল একটা বিষয়। কি হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেল দেখলে আপনি বলতে পারবেন যে এখানে এটা হয়েছে, এখানে এই হয়েছে, দ্যাটস ওয়াই এখানে মার্কেটে এটা হয়েছে। একদম ক খ সরাসরি রিড করা শিখা যাবেন, মার্কেট পড়তে পারবেন সেন্টেন্স আকারে প্রত্যেকটা জিনিস। যখন এইখান থেকে ব্রেকআউট হয়েছে, তার মানে আমার সাইডওয়েজ ট্রেন্ড এই পর্যন্ত কন্টিনিউ ছিল, তাহলে এই জায়গাটা হলো আমার সাইডওয়েজ। যখনই এইখান থেকে ব্রেকডাউন নিছে, মার্কেট রিটেস্টের পরে আমি এখান থেকে ট্রেড নিছি, আমার এই নেক্সট সুইং পর্যন্ত হলো আমার প্রফিট, বুঝছেন। এটা বাদ, তাইলে যখন এইখান থেকে আপ ট্রেন্ড হয়েছে, এই জায়গাটাতে আইসা প্রাইসের একটা কনসলিডেশন হয়েছে, প্রাইসটার কারেকশন হয়েছে। কেউ কেউ এইখানে নিতে পারে নাই, ওর অনুযায়ী প্রাইস এইখানে কারেকশন ভালো, ওর অনুযায়ী এইখানে ভালো। তাহলে এই জায়গাটা, যেই জায়গাটাতে প্রাইসের কারেকশন হয়, ওই জায়গাটাতে আমরা বলবো রেঞ্জিং বাউন্ড জোন। ওই জোনটার ভিতরে একটা রেঞ্জ বাউন্ড শুরু হয়ে যায়, মানে বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায়। কি করবে, কেউ কেউ প্রফিট বুক করতেছে, কেউ কেউ বুঝতেছে, কেউ জন্য আবার এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিচ্ছে, কেউ আবার হোল্ড করতেছে, কেউ আপের জন্য ট্রেড নিচ্ছে, মানে বহুত কিছু হচ্ছে মার্কেটে। এইখানে কেউ কেউ বাই করবে, কেউ সেল করবে, আবার এখানে কেউ কেউ হোল্ড করবে, কেউ আবার অর্ধেক কোয়ান্টিটি বাই করবে, কেউ আবার স্টপ লস ট্রিল করবে, কেউ আবার টার্গেট হিট ট্রিল করবে। এই জিনিসগুলো মানে বহুত কিছু ঘটে মার্কেটে। তাহলে এই লেভেলটা আমার সাইডওয়েজ জোন, আর এই সাইডওয়েজ জোনটার ভিতরে মার্কেটের রেঞ্জিং বাউন্ড হয়, আর রেঞ্জ বাউন্ডটারই মূলত আমরা সাইডওয়েজ মার্কেট বলি। তাহলে 3 ধরনের মার্কেট হয়। মার্কেট নিচ থেকে যখন গ্রিন ক্যান্ডেল বানায় উপরের দিকে যাবে,
ওইটা হবে আমার আপ ট্রেন্ড। যখন মার্কেট একটা লেভেল থেকে সাইডওয়েজ হইতে থাকবে ওইটা হবে আমার সাইডওয়েজ ট্রেন্ড অথবা রেঞ্জিং বাউন্ড মার্কেট। আর মূলত রেঞ্জিং বাউন্ড মার্কেটকেই সাইডওয়েজ মার্কেট বলা হয়। দেন যখন এই সাইডওয়েজ মার্কেট থেকে ব্রেক ডাউন নিবে, রিটেস্টের পর যখন মার্কেট নিচে আসতেছে, তাহলে এই জায়গাটা হবে আমার ডাউন ট্রেন্ড। এইখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড হবে না, ডাউন ট্রেন্ড হবে এইখান থেকে। অনেকে আমি একটু আগে বলছি হয়তো এইখান থেকে ডাউন ট্রেন্ড বোঝানোর জন্য বলছি, বাট মূলত আপনি যদি চিন্তা করেন এই জায়গা থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, ওকে, এই জায়গা থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, এইখান পর্যন্ত আপনার আপ ট্রেন্ড ছিল, এইখান পর্যন্ত আপনার আপ ট্রেন্ড যদি থাকে, এই পর্যন্ত সব হলো আপনার কারেকশন জোন, প্রাইজের কারেকশন জোন। তাহলে প্রাইজের যেই জায়গাটাতে কারেকশন হয় ওই জায়গাটা মূলত সাইডওয়েজ জোন। আর সাইডওয়েজ মার্কেট রেঞ্জ বাউন্ডিং মার্কেট বলা হয়। অনেকে ঢুকলেই দেখবেন বলতেছে ভাই মার্কেটের ভিতরে রেঞ্জ বাউন্ডিং চলতেছে, মানে মার্কেটের ভিতরে প্রাইজের কারেকশন চলতেছে। তাহলে ট্রেন্ড শেষ। 3 ধরনের ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। মার্কেটে যখন অনেক বেশি বুলিশ ক্যান্ডেল দেখবো, আমরা গ্রিন ক্যান্ডেল দেখবো তুলনামূলক রেডের থেকে বেশি, ওইটা হবে আমার আপ ট্রেন্ড। যখন মার্কেটের ভিতরে রেড ক্যান্ডেল বেশি দেখব তুলনামূলক এবং মার্কেট নিচে যাচ্ছে, অবভিয়াসলি মার্কেট নিচে যাইতে হবে। এখন এই সাইডওয়েজ মার্কেটের ভিতরেও মাঝে মধ্যে দেখবেন যে রেড ক্যান্ডেল বেশি, গ্রিন ক্যান্ডেল কম, হইতেই পারে, সমস্যা নাই। প্রাইজের কারেকশন হচ্ছে, এই কারেকশনের ভিতরে থাকতেই পারে সেলার বেশি, এই কারেকশনের ভিতরে থাকতেই পারে বায়ার বেশি, নো প্রবলেম, সমস্যা নেই। বাট যেই জায়গাটাতে মার্কেট রেঞ্জ বাউন্ডিং হবে ওইটা হবে আমার সাইডওয়েজ মার্কেট। ওইখান থেকে ট্রেড নেওয়াটা খুবই ঝুঁকি। আমরা ট্রেড নিব শুধু ব্রেকআউট ব্রেকডাউনে, বুঝছেন? এইখান থেকে যখন ব্রেক ডাউন হয়েছে আমি রিটেস্টের পর এইখান থেকে ট্রেড নিব, বুঝা গেছে? আবার এইখান থেকে যদি ব্রেক আপ হয়, এইখান থেকে যদি ব্রেক আউট হইতো, এইখান নিচে গেলে ডাউন হয়, উপরে গেলে ব্রেক আপ হয়, আপ ডাউন রিটেস্ট ফেক ব্রেকআউট সব শিখিয়ে দিব ইনশাল্লাহ। এখন এখান থেকে যদি আপের দিকে যাইতো তাহলে আমার এটা কী হইতো, ব্রেক আউট হইতো, বুঝছেন? এখান থেকে যদি আপে যাইতো তাইলে আমার ব্রেক আউট হইতো। এখন ব্রেক আউটের জন্য তো ডিফারেন্ট ট্রেড, বুঝা গেছে? তাহলে ট্রেন্ড 3 ধরনের শেষ। এখন পর্যন্ত আমরা 3টা জিনিস শিখছি। এক হলো ট্রেন্ড কেমনে আইডেন্টিফাই করব, মার্কেট আপে গেলে আপ ট্রেন্ড, মাঝামাঝি অবস্থায় থাকলে রেঞ্জিং বাউন্ড করতে থাকলে সাইডওয়েজ মার্কেট, মার্কেট ডাউনে গেলে ডাউন ট্রেন্ড। আরেকটা জিনিস শিখছি, মার্কেটের ভিতরে কত ধরনের ট্রেডার থাকে বা ইনভেস্টর থাকে। একটা হলো আপনার রিটেলার ট্রেডার, আমাদের যত দুনিয়ায় ছোট ছোট ট্রেডার আছে এদের সবাইকে রিটেইলার বলে, যারা কোনো অথরাইজেশনের সাথে সম্পর্কযুক্ত না, যারা নিজেরা ঘরে মাইনকার চিপায় বসে বসে ট্রেড করে, এইটা হইল রিটেইলার ট্রেডার, বুঝছেন? তাহলে আমরা হইলাম রিটেইলার ট্রেডার। আমরা চাইলে মার্কেটকে ম্যানিপুলেট করতে পারি না, আমরা শুধু ফ্লো দেখা ট্রেন্ড করি। আমরা চাইলে ট্রেন্ড রিভার্স করতে পারবো না, ট্রেন্ড রিভার্স করতে পারবে প্রো ট্রেডার, বুঝছেন? প্রো ট্রেডার কাদের বলে? যারা ব্রোকারের সাথে ইনভলভ। যেমন ধরেন আমি ফরেক্স মার্কেটের জন্য ট্রেড করব অক্টা এফএক্সে, আমি যদি অক্টা এফএক্সের ভিতরে ট্রেড করতে যাই, তাহলে যারা অক্টা এফএক্সটা তৈরি করছে ওরা চাইলে ম্যানিপুলেট করতে পারে, ওরা টাকা দিয়েও ম্যানিপুলেট করতে পারে, ওরা চার্টের ভিতরেও ম্যানিপুলেট করতে পারে, হইতেই পারেন, স্বাভাবিক। বাট এই ম্যানিপুলেটে সবথেকে বেশি ক্ষতি হয় রিটেলারদের, কারণ যত বড় বড় বায়ার সেলার্সরা আছে ওরা সবাই এই রিটেলারের টাকাগুলো খাইয়ে বড়লোক হয়। যেমন ধরেন একটা কোম্পানি, এটা অল টাইম কোম্পানি, আমি 10 টাকা দিয়ে জাস্ট একটা রুটি কিনতেছি, বাট ওর দৈনিক টার্নওভার 200 কোটি টাকা। আপনার কাছে মনে হবে আমি তো একটা রুটি কিনছি $10, বাট এই 10 টাকা, এই 10 টাকা যখন 10,000 মানুষ কিনতেছে তখন কিন্তু 1 কোটি টাকায় পরিণত হয়ে গেছে ভাই, বুঝছেন? তার মানে আমি এটা বুঝাইতে চাইছি যে ছোট ছোট ক্যাপিটালটা আমাদের কাছে কিছুই মনে হয় না, বাট রিটেইলারের কাছে এই ছোট ছোট ক্যাপিটালওয়ালা মানুষগুলারই গ্রাপ করা অনেক সহজ। এই রিটেলাররা বড় বড় যারা আছে এদের গ্রাপ করে না, করেই আমাদের মতন ছোট ছোট ট্রেডাররা, কারণ এদের নলেজ কম থাকে, ক্যাপিটাল কম থাকে, আসে মার্কেটে 2-3 মাস কাটায়, যা সেভিংস থাকে সব শেষ করে দিয়ে চলে যায়, বুঝছেন? আর রিটেলাররা এই জিনিসগুলোই চায়। তাইলে ওদের এই গ্রাফ থেকে আমাদের বাঁচতে হবে। কেমনে বাঁচতে হবে? হিউজ অ্যামাউন্ট নলেজ দিয়া, আর ওইটা ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। বাকিটা আপনার প্র্যাকটিস। 1 মাসে আমি আপনার সব খাওয়া দিতে পারবো না ভাই, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো 1 মাসের ভিতরে আপনার কাছে ভিডিওগুলো থাকবে ইনশাল্লাহ। আপনি এই ভিডিওগুলো দিয়ে অনেক ভালো কিছু করবেন। আর আমার ইউটিউবে একটা ভিডিওতে 600-700 করে কেমনে ভিউ হয় আমি জানি না ভাই, এগুলো তো সব আনলিস্টেড করা। যাই হোক, নো প্রবলেম, কেউ না কেউ তো করতেছে এগুলা। তাইলে প্রো ট্রেডার হলো তারাই যারা আমার বড় বড় ব্রোকারের সাথে ইনভলভ, এরা চাইলে মার্কেট ম্যানিপুলেট করতে পারে। আরেক ধরনের ট্রেডার আছে যারা হলো মিউচুয়াল ফান্ড, ওরা
ট্রেড করে না, ঝুঁকি মনে হয়, ওরা টাকাটা ব্যাংকে রাইখা আসে। এখন ব্যাংকে যদি নর্মালি আমার 6% দেয়, মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্সগুলো আছে ওদের কাছে গেলে ওরা 6% দেয় না, ওরা দেখা গেছে 12% 13% দেয়। তাহলে যেখানে 6% থেকে 12% ভালো, সবাই তো আর ঝুঁকি নেবে না ভাই। রিস্ক ইস্ক এটা আমরা সবাই মোটামুটি জানি, বাট সবাই তো আর রিস্ক নিবে না। তাই যারা রিস্ক নিবে না তারা যায় মিউচুয়াল ফান্ডের কাছে। মিউচুয়াল ফান্ড হলো একটা ফান্ড, যেই ফান্ডের মাধ্যমে আমরা ট্রেড করতে, যেই ফান্ডে আমরা টাকা রাখলে আমাদের টাকাটা ব্যাংকের তুলনায় একটু বেশি পাওয়া যায়। ব্যাংকে যদি আমি এসআইপি করে রাখি আমার 6-7% দিতে পারে ব্যাংক, বুঝছেন? 1 লাখ টাকায় 6% যদি দেয় 1,06,000 টাকা হইতে পারে 1 বছর পরে। বাট আমি যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখি তাহলে হয়তো 12 লাখ মানে 12,000 টাকা হইতে পারে। 12% 13% দিতে পারে, এক একটা মিউচুয়াল ফান্ড এক এক রকম। বাট আমরা ক্যান রাখবো, এইসব জায়গায় ক্যান রাখবো, নিজেরাই তো সব করবো ইনশাল্লাহ। কারণ আমি যদি ঠিকভাবে আমার 1 লাখ টাকা ইউটিলাইজ করতে পারি 1 বছরে, আমার 1 লাখ টাকা যদি আমি একদম মানি ম্যানেজমেন্ট কইরা পুরো সব কিছু ক্লিয়ার কইরা কোনো ধরনের গ্রিডি না হয়েও যদি করি, তাও তো দেখা গেছে যে আমার 1 লাখ টাকা 1 বছরে 5 লাখ টাকা এমনি কনভার্ট হয়ে যাবে, এমনি হয়ে যাবে, আপনি নিজেই পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি ব্যাংকে রাখলে, মিউচুয়াল ফান্ডে রাখলে আমার আর কতটুকু দিছে, তাও ব্যাংকের তুলনায় অনেকে ব্যাংকে রাখবে, কারণ সবাই তো ফাইন্যান্সের হিসাবটা জানে না, সবাই তো জানে না টাকা কেমনে ম্যানেজ করতে হবে, বুঝছেন? এই জন্য অনেকে ব্যাংকে মিউচুয়াল ফান্ডে রাখে। তাহলে এরাও এসেই আমাদের মতন এইখানেই ট্রেড করে, বাট এরা অনেক নলেজ নিয়ে অনেক কিছু চিন্তা করে ট্রেড করে। আর এদের কাছে এমন একটা ক্যাপিটাল থাকে, এরা কিন্তু ইনভলভ না, ব্রোকারের সাথে ইনভলভ না, মিউচুয়াল ফান্ড ব্যাংক ব্রোকারের সাথে ইনভলভ না, বাট ওদের কাছে এত পরিমাণে ক্যাপিটাল থাকে যেই ক্যাপিটাল দিয়ে ওরা মার্কেটকে ম্যানুপুলেট করতে পারে, বুঝছেন? একটা হইলো আমার প্রো ট্রেডার যারা সম্পূর্ণ সরাসরি ইনভলভ থাকে হলো ব্রোকারের সাথে, ওরা ব্রোকার মিলা ম্যানুপুলেট করে। আর একটা হলো আপনার ব্যাংক মিউচুয়াল ফান্ড, এরা হইলো আমার ইনভলভ না, বাট এরা টাকার যোগ্যতায়, মানে প্রচুর টাকা। তাহলে একজন মানুষ টাকার পাওয়ারে মার্কেট ম্যানুপুলেট করতেছে, আর একজন মানুষ শক্তির পাওয়ারে মার্কেটটারে ম্যানুপুলেট করতেছে। আর মিউচুয়াল ফান্ড ব্যাংক নলেজের এবং টাকার মাধ্যমে ম্যানুপুলেট করতেছে, আর আমরা ছোট ছোট ট্রেডাররা শুধু ম্যানুপুলেট হচ্ছি। এই যে দেখেন না, আপনি হুট করে আপনার সব কিছু মনে হইলো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা, নিচে চলে আসছে, এইটাই খেলা। এখানে আপনি যেইভাবে ভাবতেছেন, যারা মিউচুয়াল ফান্ড স্মার্ট মানি কনসেপ্ট যারা বৈশা আছে, ওরা এইভাবে ভাবতেছে না, ওরা আরও ডিফারেন্টভাবে ভাবতেছে, বুঝছেন? এই জন্য যখনই আপনার ভাবনা অন্যজনের ভাবনা থেকে ভালো হবে, আপনি মার্কেট থেকে প্রফিট করবেন। আপনার ভাবনা যদি 8-10টা মানুষের মতোই হয়, তাইলে ভাই ও আর আপনার ভিতরে তো কোনো ডিফারেন্ট নেই। তাহলে আপনি ওরে না দিয়ে কেন আপনার দিবে, বা আপনি না দিয়ে কেন ওরে দিবে? কারণ আপনার তো একই। সো আপনার অনেক কিছু ভাইবা চিন্তা কইরা অনেকভাবে মাইন্ডে ডাইভার্ট করে দেন আপনার ট্রেড করতে হবে। ওকে, তাহলে এখন আমরা জানবো হলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি। অন্য একটা মার্কেট সিলেক্ট করি, এটার আইকে পুরো শেষ করে দিছি। দেখেন সেম জিনিস কিন্তু সেম। আবার বুঝাই, এইখানেও যেইটা হচ্ছে, আমি যেখানে ড্র করছি এইখানেও যেই জিনিসটা হচ্ছে, এই সেম পেয়ার একই জিনিস হচ্ছে। ডিফারেন্টটা কই? ডিফারেন্টটা হইল ব্রোকারে। আমি কিন্তু বলছি এগুলা এক একটা ব্রোকার, সবাইরই বলছি গত ক্লাসে, এইগুলা হলো এক একটা ব্রোকার, সেম ব্রোকার, এক একটা ব্রোকারের এক এক রকম সুযোগ সুবিধা। এখন আপনার কান্ট্রিতে হয়তো এই ব্রোকারটা না থাকতে পারে, এই ব্রোকারটা না থাকতে পারে, এটা থাকতে পারে, আপনার কান্ট্রিতে এটা না থাকতে পারে, এটা থাকতে পারে, বাট থাকবে, কোনো না কোনো থাকবে। আর ঘুরায় পেঁচায় সবগুলো ব্রোকারের যে চার্ট হয়, ওই চার্টগুলো সেম। দেখেন আমি যেইটাই যাব, 4 নম্বরে গেলাম, সব সেম, এই যে 2 নম্বরে গেলাম, সব সেম, 1 নম্বরে গেলাম, সব সেম। কারণ সবাই সেম জিনিস আপনার প্রোভাইড করতেছে। মার্কেট সেমভাবে চলে, এমন না যে এই এক্সচেঞ্জের ভিতরে এক ধরনের মার্কেট, এই এক্সচেঞ্জের ভিতরে এক ধরনের মার্কেট, না, ব্যাপারটা এমন না। মার্কেটে সব কিছুই ঠিক থাকবে, বাট এক একটা এক্সচেঞ্জ ম্যানুপুলেট করতে পারে। আর এক্সচেঞ্জ কি আপনার এইখানে ম্যানুপুলেট করে? না, এইখান থেকে ম্যানুপুলেট করে না। এক্সচেঞ্জ ম্যানুপুলেট করা হলো আপনার রিয়েল যে ফরেক্স, যেখানে সবার ট্রেডগুলো হয়, ওইখান থেকে ম্যানুপুলেট করে। কারণ কি? ওর কাছে অনেকগুলো মানুষের ক্যাপিটাল আছে। আমি যে ট্রেডগুলো করি, আমি যে $100 একটা ট্রেড প্রেস করলাম, এটা কই যাচ্ছে? এটা ব্রোকারের কাছে যাচ্ছে। এটা সবার আগে কিন্তু আপনার যে কারেন্সি পেয়ারে আমি ট্রেড করি, ধরেন আমি এই ইউরোর ভিতরে ট্রেড করতেছি, আমি যখন ইউরোতে ট্রেড প্রেস করছি, এটা সরাসরি ইউরোর কাছে গেছে না, কারেন্সির কাছে গেছে। এখন ধরেন আমি একজনের বললাম যে তুমি ওরে যায়া এই কথাটা এইভাবে বলবা, ও যায়া ওই সেম মানুষটার কাছে, আমি যারা মাধ্যম হিসাবে ইউজ করলাম, ওই সেম মানুষটার কাছে যে অন্যভাবে বলল,
তাহলে এটা কী হইলো, ওর আর আমার ভিতরে একটা ঝামেলা তৈরি হয়ে গেল, কারণ ওরে আমি যেইভাবে বুঝাইছি ওইভাবে বলে নাই। আর যে থার্ড পার্টি, ওরও কোনো ভালো প্রুফ নাই, কারণ ওর সাথে আমার কমিউনিকেশন নাই। তাহলে ঝামেলাটা হইলো কি, আমি যখন কোনো ট্রেড প্রেস করি, এই টাকাটা সবার আগে যায় হলো ব্রোকারের কাছে, বুঝছেন? এই ব্রোকার থেকে টাকাটা যায় হইলো ইউরোর কাছে। ধরেন আমি ইউরোর ট্রেড প্রেস করলাম, ব্রোকার থেকে টাকা গেছে। এখন ব্রোকার যদি ওইখানে ম্যানুপুলেট করে, নো প্রবলেম, আমার কিচ্ছু করার নেই। ব্রোকার তো যে বাই করবে তার টাকাও নিছে, ব্রোকার যে সেল করবে তার টাকাও নিছে, বুঝছেন? এখন যদি ব্রোকারের মনে হয় যে বাইং থেকে সেলিং প্রেশার বেশি, তাইলে ব্রোকার বাইং প্রেশার করে দিল, কারণ সেলিং প্রেশার বেশি তখনই হবে যখন সেলিং অনেক বেশি আসবে। তাহলে সবাই যদি সেলিংয়ের ভিতরে টাকা লাগায় বা ট্রেড প্রেস করে, ব্রোকারের মনে হইলো যে আমি তো মাধ্যম, আমি আসল যে মানুষ, ওরে যা বললাম যে না সবাই বাইং করতে চায়, নো প্রবলেম, ওর কাছে তো আমার ডাটা নাই, আমার ডাটা আছে ব্রোকারের কাছে। থার্ড পার্টি যে আসল জিনিস, এই ইউরোর কাছে তো আমার ডাটা নাই, ব্রোকার যার বলবে তাই। এইভাবেই ব্রোকারগুলো ম্যানুপুলেট করে। তাহলে এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব। দেখেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিতরে আসলে সবার আগে আমরা জানতে হবে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি জিনিসটা কি। এটা জানলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজি হইল মার্কেটের ক খ, বুঝছেন? যেমন আমি যদি কোনো সেন্টেন্স পড়তে চাই, যেমন আমি গ্রামে যাব, এই জায়গাটাতে কতগুলা ওয়ার্ড আসছে? 3টা ওয়ার্ড আসছে, তিনটা না, অনেকগুলো অক্ষর আসছে, কিছু সেন্টেন্স আসছে আর কিছু ওয়ার্ড আসছে। তাহলে এইখানে এই পুরো সেন্টেন্সটা পরিপূর্ণ হওয়ার জন্য আমার কতগুলা ধাপ নেওয়া লাগলো। সবার আগে আমি লেটার দিলাম, দেন আমার লেটার মিলা অক্ষর হইলো, মানে অক্ষর না ওয়ার্ড হইলো, দেন ওই ওয়ার্ড মিলাই আমি সেন্টেন্স বানাইলাম। আমি সরাসরি কোনো সেন্টেন্স বলতে পারবো না। এটার জন্য আমার ডিপেন্ডেবল হইতে হবে ওয়ার্ডের উপরে, আর ওয়ার্ড ডিপেন্ডেবল অক্ষরের উপরে। তাহলে মার্কেট, এই যে আমরা রেজিস্ট্যান্স, সাপোর্ট যাই দেখি, এইখানে এই যত টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা শিখব, এগুলো সব ডিপেন্ডেবল অন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, বুঝছেন? এখন এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপরেই মার্কেটকে রিড করা পসিবল। এখন আপনি যদি মার্কেটের ভিতরের ক খ জানেন, আপনি ওয়ার্ড বানাইতে পারবেন, আপনি অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স বানাইতে পারবেন, অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়ে প্যারাগ্রাফের সমন্বয়ে এসের সমন্বয়ে আপনি উপন্যাস, অনেক কিছু করে ফেলতে পারবেন, বুঝছেন? বাট আপনার শুরুটা কিন্তু একদম কোর থেকে, অক্ষর থেকে। আর মার্কেটের অক্ষরই হইল ক্যান্ডেলিস্টিক। প্রত্যেকটা ক্যান্ডেল কথা বলে, বুঝছেন? প্রত্যেকটা ক্যান্ডেল কথা বলে। এই কথা বলা জানতে হবে আপনার। এগুলো এক একটা অক্ষর, এই অক্ষরগুলো মিলায় এক একটা সেন্টেন্স হয়েছে। এই সেন্টেন্সগুলো আপনার জানতে হবে। তাইলে আমি যদি সেন্টেন্স জানতে চাই, সবার আগে আমার অক্ষর জানতে হবে। আর অক্ষর যদি আমি জানি, তাইলে এরপর আমি অটোমেটিক ওয়ার্ড বানাইতে পারবো, সেন্টেন্স বানাইতে পারবো, বুঝছেন? এখন এই যে আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা শিখবো, এই অক্ষরগুলা কয় ধরনের প্যাটার্নই হইতে পারে। এখন অনেক ছোট ছোট ওয়ার্ড আছে, যেমন জি, এটা কিন্তু একটা অর্থ বহন করে। আমার কেউ বললো তুমি কি ভাত খাইছো, আমি বললাম জি, এটা একটা জিনিস দিয়ে শেষ হয়ে গেল, আমি এটার আউটপুট পাইয়া গেলাম, এটার আমি বুঝা ফেললাম। হ বা না একটা অক্ষরের ভিতরে শেষ। সব উত্তর তো আমি এক অক্ষরে দিতে পারবো না। তুমি কখন ভাত খাইছো, হ বললে হবে? আমার জিজ্ঞেস করলো কখন ভাত খাইছো, আমি যদি এখন বলি হবে না। তাহলে আমার রাতে বলতে হবে। এইখানে আমার দুইটা জিনিস লাগলো। তাহলে ফার্স্টে একটা উত্তর দিলাম আমি একটা অক্ষরে শেষ, দেন আর একটা উত্তর দিলাম আমি 2টা অক্ষরে শেষ। এখন আমার আর একটা কোশ্চেন যদি করো, ওইটা তো আমার 2টা অক্ষরেও না শেষ হইতে পারে। ওইটা শেষ হওয়ার জন্য আমার 4টা-5টা ওয়ার্ড অথবা 4টা-5টা শব্দও তো বলতে হইতে পারে, বুঝছেন? তাইলে মার্কেটের ভিতরে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির প্রকার আছে। এবার এটা 3 প্রকার নর্মালি হয়ে থাকে। একটা হইলো আপনার সিঙ্গেল সাইকোলজি, আর একটা হলো ডাবল সাইকোলজি, আর একটা হলো মাল্টিপল সাইকোলজি। সিঙ্গেল সাইকোলজির ভিতরে আপনার একটা ক্যান্ডেল দেখাই অনেক কিছু বুঝা ফেলবেন। যে কোনো ক্যান্ডেলের সিঙ্গেল সাইকোলজির ভিতরে আপনি একটা ক্যান্ডেল দেখাই অনেক কিছু বুঝা ফেলবেন। দেন 2টা ক্যান্ডেল মিলায়া আপনার একটা প্যাটার্ন হবে, ওইটা হবে আপনার ডাবল প্যাটার্ন। যেমন এই 2টা মিলায়া যদি একটা প্যাটার্ন হয়, এইটা হবে একটা ডাবল প্যাটার্ন। আবার একটা সিঙ্গেল প্যাটার্নও হবে, ডাবল প্যাটার্নও হবে, আবার মাল্টিপল প্যাটার্নও হইতে পারে। আপনার 4টা-5টা ক্যান্ডেলের সাইকোলজি বুঝা দেন আপনার ট্রেড করা লাগতে পারে। তাহলে ওইটা আমার কি হচ্ছে, ওইটা হয়েছে আমার মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্যাটার্ন, অথবা 2 বা 3 অধিক যেই ক্যান্ডেল মিলা প্যাটার্ন বানায়, ওইটা হইলো আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি। তাইলে যেই সাইকোলজির ভিতরে
একটা ক্যান্ডেল থাকে, যেই সাইকোলজিটার ভিতরে একটা ক্যান্ডেল থাকে, এইটা হলো আমার সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। যেই সাইকোলজির ভিতরে ক্যান্ডেলের সাইকোলজির ভিতরে আমার দুইটা ক্যান্ডেল থাকে, এইটা হলো আমার ডাবল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। আর যেই সাইকোলজির ভিতরে আমার 3 অথবা 3-এর অধিক প্যাটার্ন থাকে, ওইটা হলো আমার মাল্টিপল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। বুঝছেন? তাইলে আপনি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দিয়েও ট্রেড নিতে পারবেন, ডাবলেও পারবেন, ট্রিপলেও পারবেন, অথবা মাল্টিপলেও পারবেন। বুঝছেন? তাইলে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি হয় মূলত 3 ধরনের। এখন আসি এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কত প্রকার বলছি, কত ধরনের হয়। 3 ধরনের হয়, বুলিশ, বেয়ারিশ, নিউট্রাল। একটা হলো বুলিশ প্যাটার্ন। এই বুলিশ প্যাটার্নের মাধ্যমে মার্কেটের ভিতরে বাইং বোঝা যাবে। যখনই এই বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আসবে, তখন আপনি এইখান থেকে মার্কেটে বাইং সিগন্যাল জেনারেট পাবেন। বুঝছেন? বুলিশ মানে বাইং। ধরেন এইখান থেকে যে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আছে, এগুলো যদি ঘটে, তাইলে মার্কেট আপে যাবে, মার্কেট আপে যাবে। আর এইখান থেকে যদি বেয়ারিশ ক্যান্ডেল যে সাইকোলজিগুলো আছে, এই বেয়ারিশ ক্যান্ডেল সাইকোলজিগুলো ঘটে, তাইলে মার্কেট ডাউনে যাবে। আর এইখান থেকে যদি কোনো কিছুই না ঘটে, এইগুলা যদি ঘটে, যেমন ডোজি, গ্রাভিস্টন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, এই জিনিসগুলো যদি ঘটে, তাইলে আপনি বুঝবেন মার্কেট নিউট্রাল অবস্থায় আছে। আর নিউট্রাল মানে হলো 50% বায়ার, 50% সেলার। এইখানে যে কোনো জিনিসই হইতে পারে। তাহলে 3 ধরনের প্যাটার্ন আছে, বুলিশ প্যাটার্ন, বেয়ারিশ প্যাটার্ন, নিউট্রাল প্যাটার্ন। বুঝছেন? বুলিশের ভিতরে মার্কেট আপে যাইতে থাকবে, বেয়ারিশের দিকে মার্কেটের সেলিং প্রেশার বাড়বে, আর নিউট্রালের ভিতরে যে কোনো জিনিস হইতে পারে। এখন ইম্পর্টেন্ট, বুলিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কাজ কই করবে? বুলিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ডাউন ট্রেন্ডে কাজ করবে, আর বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আপ ট্রেন্ডে কাজ করবে। বুঝেন? আমার ট্রেন্ড অলরেডি ডাউনে, আমার একটা ডাউন ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ডের ভিতরে আমার যদি বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আসে, তাহলে কি হবে? কিছুই হবে না। রিজন কি? রিজন হইলো আমার মার্কেট অলরেডি ডাউন, মরার আর কত মারুম ভাই, ও তো গেছে অলরেডি, ওর দিয়ে তো আর কিছু হচ্ছে না। তাইলে ডাউন ট্রেন্ডে আমি কখনোই বেয়ারিশ যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো আছে, মানে সেলিং যে সাইকোলজিগুলো আছে, এগুলো আমি দেখব না। আবার মার্কেটে যখন বুলিশ আসবে, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে, আপ ট্রেন্ডে আমি বুলিশ সাইকোলজিগুলো দেখব না, কারণ ও অলরেডি আপে, ও অলরেডি আপে। এখন এই আপে থাকা অবস্থায় ও আর এখানে কী সাইকোলজি দিবে? ও তো এই সাইকোলজিগুলো দিয়েই আপে আসছে। বুঝেন নাই? মানুষের ভালো আছে, বাট ভালোরও তো একটা লিমিট আছে। তাইলে ও আর কতটুকু উপরে উঠবে? ও তো উঠেই গেছে। তার মানে আপ ট্রেন্ডে যদি আমি কোনো ধরনের বুলিশ প্যাটার্ন দেখি, তাইলে আমি ওইটারে অ্যাভয়েড করার ট্রাই করব। বুঝছেন? আর ডাউন ট্রেন্ডে যদি আমি বেয়ারিশ কিছু দেখি, তাইলে আমি ডাউন ট্রেন্ডে বেয়ারিশ কিছু দেখলে অ্যাভয়েড করার ট্রাই করব। আর এই দুইটা ট্রেন্ডের ভিতরেই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, বুলিশ, বেয়ারিশ যাই ঘটবে, এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো যদি আমি দেখি, মূলত 3টা, ডোজি, গ্রেভিস্টন ডোজি, ড্রাগন ফ্লাই, এই 3টাটা যদি দেখি, তাইলে আমি এখানে বুঝবো যে 50% বায়ার, 50% সেলার এখানে উপস্থিত। এইখানে যে কোনো জিনিস হইতে পারে, এখানে কিছুই বলা যায় না, যে কোনো জিনিস হইতে পারে। এইটার জন্য আমার নেক্সট ক্যান্ডেল ওয়েট করা লাগবে না। এইটা কিন্তু কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিতরে নাই। বুলিশ আর বেয়ারিশ এই দুইটা মিলায়া ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হবে, বাট নিউট্রালের ভিতরে কোনো ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হবে না। বাট আমরা একটু চেক করে রাখবো, ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি আর হইলো গ্রেভিস্টন ডোজি, এই 3টার ভিতরে যদি যে কোনো একটা ঘটে, মার্কেটে আপে হোক, ডাউনে হোক, হোয়াট এভার প্লেসেস, কোনো সমস্যা নেই, যেইখানেই ঘটুক, আপনি বুঝবেন যে এইখান থেকে মার্কেটের যে কোনো জিনিস ঘটতে পারে। পরে আমি এই বুলিশ অথবা বেয়ারিশ কোনো সিগন্যালের জন্য ওয়েট করব। যদি হয়, তাইলে আমি বুঝবো যে হ্যাঁ, এখান থেকে ট্রেন্ড রিভার্স অথবা পুল ব্যাক নিতে পারে। আর যদি না হয়, তাহলে বাদ। এই 2-3টা ক্যান্ডেলের মাধ্যমে যা যা ঘটবে, খিচ খেয়ে মার্কেটে বসে থাকবো। নেক্সট 2-3টা ক্যান্ডেল যাওয়ার পরে বা এই ক্যান্ডেলটা হওয়ার পরেই যদি আমার অন্য কোনো কনফার্মেশন আসে, তাহলে আমি ট্রেড করব। তাহলে ডোজি দিয়ে সবার আগে শুরু করি। দেখেন, ডোজি 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 ডোজি, এই যে একটা গ্রেভিস্টন ডোজি, ধরেন এই যে একটা গ্রেভিস্টন ডোজি, এই যে এই ক্যান্ডেলটা যদি একটা গ্রেভিস্টন ডোজি হয়, এটা যদি একটা গ্রেভিস্টন ডোজি হয়, তাহলে এইখান থেকে এখানে কি একটা আপ ট্রেন্ড, এইখান থেকে এতটুকু আপ ট্রেন্ড। এখন এইখানে গ্রেভিস্টন ডোজি হয়েছে। আমি কিন্তু বলছি গ্রেভিস্টন ডোজির মানে কি? গ্রেভিস্টন ডোজির মানে হইল এখানে
50% বায়ার 50% সেলার, যে কোনো জিনিসই হইতে পারে। এখন এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ড, এখন একটা আপ ট্রেন্ডের ভিতরে অনেকে এইটারে ইনভার্টেড হ্যামার বলতে পারে, বাট মার্কেটের বডি অনেক ছোট, এটাকে আমরা গ্র্যাভিস্টন ডোজি বলবো। তাহলে এইখান থেকে যদি আমি গ্র্যাভিস্টন ডোজি বলি, নাই বলি গ্র্যাভিস্টন ডোজি, নো প্রবলেম, আমার কোনো ক্যান্ডেলের নাম মুখস্থ আমি নিজেও রাখি নাই, আমি কাউরে বলবো না। আপনি মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল রিড করলে আপনার সাইকোলজি জানা লাগবে, জাস্ট আপনার সাইকোলজি জানা লাগবে, নাম জানার দরকার নেই। তাহলে এইটা যদি একটা গ্র্যাভিস্টন ডোজি হয়, এটার সাইকোলজি যদি আমি খেয়াল করি, উপর থেকে নিচে আসছে, মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর উপরে গেছে, বাট উপর থেকে রিজেকশন, বুঝছেন? বাট এই রিজেকশনটা যে আসছে, এটা যদি রেড ক্যান্ডেল দিয়া শেষ হইতো, ধরেন রেড ক্যান্ডেলের 20 অথবা 10 না, 10 হইলেও গ্র্যাভিস্টন ডোজি হবে, 20 অথবা 30% যদি ডাউনে থাকতো, তাইলে আমি বুঝতাম এই জায়গাটাতে উপর থেকে সেলিং প্রেশারে মার্কেট নিচে আসছে। অবভিয়াস সেলিং প্রেশারে মার্কেট নিচে আসছে, এটা আমরা জানি, সেলিং প্রেশারই আসছে, কিন্তু এই লেভেলটাতে আইসা বানাইছি কি গ্র্যাভিস্টন ডোজি। কারণ এখন আমি আর মার্কেটের সাইকোলজি বুঝতেছি, ওকে এখান থেকে প্রেশার আসছে, বাট আমি ক্যান্ডেলের দিকে তাকাইলে এখানে দেখতেছি যে এই জায়গাটাতে একটা গ্র্যাভিস্টন ডোজি হয়েছে, যেটা একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যে প্যাটার্নটা হলো নিউট্রাল প্যাটার্ন, এইখানে যে কোনো জিনিস হইতে পারে। দেন এইখান থেকে আমি ওয়েট করতেছি ফর কনফার্মেশন। যদি এই ক্যান্ডেলটা রেড হইতো, মোটামুটি ভালো রেড হইতো, তাহলে আমি বুঝতাম যে মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে নিছে, বুঝছেন? এতটুকের ভিতরে কিন্তু ট্রেন্ড হয় না, আমি শুধু বোঝানোর জন্য, সাইকোলজিটা বোঝানোর জন্য বলতেছি। এতটুকু আবার কেউ ট্রেন্ড ধরে ট্রেড করেন না কখনো। এইখানে যা বলতেছি ভাই এগুলো ধরবেন না, আমি জাস্ট মার্কেটে আপনারা বোঝানোর জন্য বলতেছি। অনেকে আছে আবার এই 2-3টা ক্যান্ডেলের ট্রেড ধরে ভাই বলবে ভাই ট্রেন্ড বলছে, না এগুলা কোনো ট্রেন্ড না, এটা কোনো ট্রেন্ড না, এটা আমি জাস্ট আপনারা বোঝানোর জন্য এই জায়গাটা ইউজ করতেছি। তাইলে এখান থেকে আমি যদি সাইকোলজির দিকে তাকাই, নিচ থেকে ক্লোজিং মানে ওপেন হয়ে মার্কেট উপরে গেছে, উপর থেকে নিচে কে নিয়ে আসছে, উপর থেকে নিচে সেলার নিয়ে আসছে, ঠিক আছে। বাট এখানে যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে, এটা হইলো আমার গ্র্যাভিস্টন ডোজি, এর মানে এখানে কি হয়েছে কেউ জানে না। আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হলো একটা নিউট্রাল প্যাটার্ন, আমি ওয়েট করব ফর কনফার্মেশন। যদি আমার কনফার্মেশন পরের ক্যান্ডেল আসে গ্রিনে, তাহলে আমি বুঝবো যে মার্কেট এই যে আপে ছিল, এইখান থেকে ওর র্যালি ঠিক আছে, ও আপ ট্রেন্ডেই র্যালি করবে এবং ও ট্রেন্ড কন্টিনিউ করবে, বুঝছেন? তাইলে এইটা গ্র্যাভিস্টন ডোজি হওয়ার পরে আমি একটা কনফার্মেশনের জন্য ওয়েট করলাম ফর গ্রিন ক্যান্ডেল। যদি এইখানে রেড ক্যান্ডেল হইতো, তাইলে আমি আরেকটু ওয়েট করতাম। কেন আরেকটু ওয়েট করতাম? কারণ এই জায়গাটাতে একটা ভালো বাইং আসলে, এতটুকু ছোট একটা সেলিং ক্যান্ডেল আসলে আমার এই জায়গাটা সম্পূর্ণ কাভার করবে না। তাহলে এতটুকু একটা ক্যান্ডেলের সাইকোলজি দেখে আমি চাইলেই ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি না, লাইক দিস। দেখেন এইখানে এত সুন্দর একটা আপ ট্রেন্ড, এই ছোট ছোট দুইটা সেলিং ক্যান্ডেল আমার কখনোই বলবে না যে মার্কেটে এখান থেকে রিভার্স নিয়ে নিছে, বুঝছেন? এটার জন্য আমার স্ট্রং কোনো সেলিং ক্যান্ডেল লাগবে। তাহলে এইখানে যদি আমি মানে দেখি আপ ট্রেন্ড, ছোট্ট একটা গ্র্যাভিস্টন ডোজি আসছে, দেন পরেরটা কনফার্মেশন পাইছি যে ঠিক আছে এখানে 50% বায়ার 50% সেলার ছিল, বাট পরের কনফার্মেশনে আমি দেখতেছি যে এখানে বাইংরাই মোটামুটি প্রেশারে আছে। আমার এটা কনফার্মেশন হয় নাই, নেক্সট ক্যান্ডেল মোটামুটি আমার একটা কনফার্মেশন হয়েছে যে এইখানে আসলে সেলারের তুলনায় বায়ারই আছে, ট্রেন্ড ও নিজস্ব ক্যারেক্টারই আছে, ট্রেন্ড ও নিজস্ব ক্যারেক্টারই আছে, এই যে ট্রেন্ড ও নিজস্ব ক্যারেক্টারই আছে। তখন কি হবে, আমি এখান থেকে যখন কনফার্মেশন পাইলাম, দেখেন যেখান থেকে মার্কেট ওপেন হয়েছে ওইখান থেকে মার্কেট নিচে আসে নাই, ক্লোজিং উপরেই দিছে, তার মানে এই জায়গাটাতে আপ ট্রেন্ড যে ছিল ও কন্টিনিউ করছে। বাট এইখানে এটা কিন্তু ইনভার্টেড হ্যামার হবে না, হ্যামার হইতে হলে আপনার অবশ্যই বডির 30% কাভার করতে হবে। এটা কি, একটা গ্র্যাভিস্টন ডোজি, আর ডোজির মানে নিউট্রাল প্যাটার্ন, এইখানে বাইং সেলিং যে কোনো জিনিস হইতে পারে। এই ক্যান্ডেলের সাইকোলজি, ডোজির যতগুলো ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল আমরা পরের ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য ওয়েট করব, বুঝছেন? যখন আমি এখান থেকে কনফার্মেশন পাইলাম, দেন আমি অ্যাপের জন্য ট্রেড প্লেস করতে পারি, সমস্যা নেই, কারণ মার্কেট ওর গতিতেই ও র্যালি নিচ্ছে, বুঝা গেছে? তাহলে এই হইলো আমার ডোজি, এটা গ্র্যাভিস্টন ডোজি, এটা ড্রাগন ফ্লাই ডোজি। সেমভাবে এই তিনটার যে কোনো একটা যেইখানে ঘটবে, ডোজি ক্যান্ডেল যেইখানে ঘটবে ওইখানে আপনি ওয়েট করবেন আপনার মার্কেটের র্যালি কোন দিকে, মার্কেটের র্যালি যেদিকে ক্যান্ডেল সেই দিকেই যাবে, বুঝছেন?
এখন এইখান থেকে এই পর্যন্ত আসার পরে মার্কেটে এখান থেকে সাইডওয়েজ হয়েছে, এইটার সাথে এইটার কোনো কানেক্ট নাই, কারণ এইটা একটা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বুঝছেন? এই প্যাটার্ন না, সাইকোলজি, হ্যাঁ প্যাটার্নও বলা যেতে পারে। এখন এটা হলো একটা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এটার মাধ্যমে আমি বুঝলাম যে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে, বাট এটার পরে যদি মার্কেট নিচে এসে এই জায়গাটাতে ক্লোজিং দিত, রেড বানায় যদি ক্লোজিং দিত, তাইলে আমি কি করতাম, এখান থেকে ধরেন এইটা এখান থেকে ডাউনের দিকে এসে ক্লোজিং দিছে, রেড সিলেক্ট করি, এটা ডাউনের দিকে এইখানে একটা ক্যান্ডেল বানায় ক্লোজিং দিছে, তখন আমি কি করতাম, তখন এটার জন্য ওয়েট করতাম ফর আর একটা কনফার্মেশন। যদি এর পরের ক্যান্ডেলও এখানে রেড হয়ে আসতো, তাইলে আমি বুঝা ফেলতাম যে এইখানে ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। ডোজি ক্যান্ডেলের থেকেই কিন্তু আমি সাইকোলজি নিছি, সাইকোলজি কিন্তু আমি ডোজি ক্যান্ডেল থেকেই নিছি। যদি ডোজি ক্যান্ডেল থেকে এই জায়গাটাতে নিচে আসতো, এটা একটা গ্রাভিস্টন ডোজি, এই ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দিত এই একটা, পরে আমি কনফার্মেশনের জন্য ওয়েট করতাম। এটা যদি আমার কনফার্মেশন ক্যান্ডেল হইতো, তাইলে আমি বুঝা যাইতাম যে মার্কেট এই জায়গাটা থেকে রিভার্স নিয়ে নিছে, বুঝছেন? ও আর ওর ক্যারেক্টার রাখে নাই, আপ ট্রেন্ডের যে ক্যারেক্টার, ও ক্যারেক্টারটা ধরে রাখে নাই, ওর ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট নিচে নিয়ে আসছে, বুঝছেন? তাহলে ডোজি থেকে আপনি কত সাইকোলজি বুঝতে পারেন, কিন্তু ওয়েট করবেন ফর কনফার্মেশন। ডোজি ক্যান্ডেলের জন্য অলওয়েজ কনফার্মেশন চাই, এবার যে কোনো ডোজি হোক, ডোজি ক্যান্ডেল যে কোনো ডোজি হোক, আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব ইনশাল্লাহ। দেন আমরা এবার যাব বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে এবং বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে। তাহলে আমি যদি এখান থেকে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে যাই, সবার আগে আমি যে জিনিসটা দেখব সেটা হলো হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বুঝছেন? সবার আগে আমি যেটা দেখব সেটা হলো হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এখানে হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এটা কই ঘটবে, এটা ডাউন ট্রেন্ডে ঘটবে। কেন ডাউন ট্রেন্ডে ঘটবে? দেখেন মার্কেট এইখান থেকে নিচে আসতেছে, একটা ডাউন ট্রেন্ড খুঁজি, তাইলেই হ্যামার বুঝতে পারবো। ডাউন ট্রেন্ড, হ্যামার, ডাউন ট্রেন্ড। ভাই আমি বলি নাই যে এগুলো সবসময় মার্কেটে ঘটবে, এগুলো সবসময় মার্কেটে ঘটবে না, বাট এইভাবেই কাজ করে, সাইকোলজিটা সেমভাবেই কাজ করে। হ্যামার ক্যান্ডেল দিয়ে মার্কেট রিভার্স হয়েছে এমন জায়গার কোনো অভাব নাই। আপনার হাজারটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এই প্রত্যেকটা যেই জায়গায় রিভার্সাল দেখেন না, প্রত্যেকটা জায়গায় এক একটা করে ক্যান্ডেলস্টিক সাইকোলজি ফর্ম হয়েছে, তারপর রিভার্স হয়েছে। এখন আমি হ্যামার দেখাচ্ছি, এই জন্য স্পেসিফিক শুধু হ্যামারটাই খুঁজতেছি। দেখেন এইখান থেকে যদি এতটুকু একটা ডাউন ট্রেন্ড ধরি, এইখান থেকে যদি এতটুকু ডাউন ট্রেন্ড ধরি, তাহলে এইখানে কি আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতেছি, এইটা হইলো আমার একটা হ্যামার ক্যান্ডেল, বুঝছেন? ডাউন ট্রেন্ডে একটা হ্যামার ক্যান্ডেল। এখন এটা ডোজি কখন হইতো, যদি উপরে কোনো ধরনের উইক না থাকতো। এটা হ্যামার আমরা বলবো না, এটা হ্যামার না, হ্যামারের জন্য 30% ক্যান্ডেলের বডি লাগে, বাট আমি সাইকোলজিটা বুঝতেছি, জাস্ট শুধু সাইকোলজিটা বুঝতেছি। তাহলে এইটারে যদি আমি ধরি যেটা 30% হয়েছে, বাট এটার যদি সাইকোলজিটা দেখি, মার্কেট ডাউন ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ডে এই জায়গাটা থেকে শুরু হয়েছে ক্যান্ডেল, এইখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর মার্কেট নিচে নিয়ে আসছে, নিচে নিয়ে আসার পরে মার্কেট উপরে কে নিয়ে গেল, নিচে নিয়ে আসার পর মার্কেট কে উপরে নিয়ে গেছে, বায়ার নিয়ে গেছে। তাহলে মার্কেট যখন বায়ার উপরে নিয়ে গেছে, তার মানে আমাদের জানান দিল, আমরা এখানে বুঝলাম যে একটা ডাউন ট্রেন্ডের ভিতরে কিছু বায়ার উপস্থিত। কারণ এত বড় বড় ক্যান্ডেলকে যখন বায়ার প্রেশারের মাধ্যমে সরায় ফেলতেছি, তার মানে এই জায়গাটাতে আসলেই কিছু বায়ার অ্যাক্টিভ। এখন এই বায়ারগুলো কি আসলেই অ্যাক্টিভ, না শুধু মার্কেট একটা ইরোর? কারণ এটার আমি ডোজিও ধরতে পারি, নো প্রবলেম, এটার আমি হ্যামার না ধরে ডোজিও ধরতে পারি। আমি বডি আর উইকের সাথে কথা বলবো। তাহলে এইখানে কী হয়েছে, একটা ডাউন ট্রেন্ডের ভিতর যখন এই উইকটা আসছে, তখন আমার ভিতরে একটা ঝামেলা তৈরি হইলো। কারণ এতগুলা সেলিংয়ের পরে যেহেতু ছোট্ট একটা ক্যান্ডেল আসছে এবং নিচ থেকে রিজেকশন কে দেয়, বায়ার নিচ থেকে রিজেকশন দেয়। এখন নিচ থেকে রিজেকশন যদি বায়ার দেয়, আমি ওয়েট করব ফর কনফার্মেশন, এইটা হইলো আমার কনফার্মেশন ক্যান্ডেল। তাহলে এইটা যদি আমার কনফার্মেশন ক্যান্ডেল হয়, আমার বুঝায় দিল যে হ্যাঁ এখান থেকে যে বায়ার প্রেশারটা আসছে, এই বায়ার প্রেশারটা সত্যি। তাই এইটা আমার আবার একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি হয়েছে, সেটা হয়েছে আমার বুলিশ এঙ্গেলফিং। তাইলে এই জায়গাটার ভিতরে আমার দুইটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ঘটলো। এটা কি দেখেন, এই যে বুলিশ এঙ্গেলফিং। এঙ্গেলফিংয়ের কাজ কি? এঙ্গেলফিংয়ের কাজ হলো ডাউন ট্রেন্ডে, আগেই বলছি বুলিশ যতগুলা ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সবগুলো হইলো আমার ডাউন ট্রেন্ডে ঘটবে।
বুলিশ যতগুলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সব ডাউন ট্রেন্ডে ঘুরবে। তাহলে ডাউন ট্রেন্ডে যদি একটা সেলিং ক্যান্ডেলকে একটা বাইং ক্যান্ডেল পুরোপুরি ইনগেলফ করে ফেলে, মানে খায়া ফেলে, তার মানে এখানে যে সেলার, এই সেলারের তুলনায় বায়ার অনেক বেশি অ্যাক্টিভ। দ্যাটস ওয়াই এখানে বাইং প্রেশারে মার্কেট আর ডাউন ট্রেন্ডে আসতে দেয়নি, মার্কেট আপ ট্রেন্ডে নিয়ে গেছে। দেখেন, তাহলে এটা যদি আমি জানি এবং এইখান থেকে যদি আমি ট্রেড করি, আমি লংয়ের জন্য ট্রেড নিলাম, এগুলা সব দেখাই দিব। এখান থেকে যদি আমি ট্রেড করি, এটা যদি আমার থাকে স্টপ লস, এই ক্যান্ডেলের বডি এই সুইং পর্যন্ত থাকবে, এই সুইং পর্যন্ত থাকবে আমার টার্গেট। তাহলে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? অলমোস্ট 3.92, মানে আমি 1 টাকা 4 টাকায় পরিণত হয়ে গেছে। জাস্ট বুঝেন, আজকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, আজকে স্টপ লস টার্গেট এগুলা কিছু বলবো না ভাই। আমি বলছি আমি সব শিখাই দেবো, আপনার কোনো সে থাকবে না, শুধু আমার সময় দেন, আমার সিকোয়েন্স অনুযায়ী শিখাইতে দেন, তাইলেই হবে। তাইলে এখান থেকে যদি আমি ট্রেড নেই, তাহলে আমার 1 টাকা 4 টাকায় পরিণত হয়ে গেছে। বাট বাইনারিতে হবে না, বাইনারিতে সেম জিনিস হবে না। কারণ বাইনারিতে আমি যখন কোনো কিছু প্রফিট করি, তখন আমার প্রফিটটা একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল থাকে। ধরেন এইখান থেকে আমি বুঝলাম যে একটা হ্যামার আসছে, একটা ইনভার্টেড হ্যামার আসছে ডাউন ট্রেন্ডে, ইনভার্টেড হ্যামারের গোষ্ঠীর ষষ্ঠী। আমি সাইকোলজি মনে রাখবো, এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, নিচে আসছে, বাইং প্রেশারে উপরে গেছে, কারণ বায়ার মার্কেটকে উপরে নেয়। তাইলে এখান থেকে শুরু করে সেলার নিচে নিয়ে আসছিল, এখান থেকে শুরু করে সেলার নিচে নিয়ে আসছে, এখান থেকে শুরু করে সেলার যদি নিচে নিয়ে আসে, উপরে কে নিচ্ছে? এই উপরে বায়ার নিছে, এই যে উপরে নিছে, এই উপরে বায়ার নিছে, এই উপরে বায়ার নিছে। তার মানে এই জায়গাটাতে কারা? বায়ার অ্যাক্টিভ। এই জায়গাটাতে যে বায়ার অ্যাক্টিভ হয়েছে, একটা ডাউন ট্রেন্ডে যদি বায়ার অ্যাক্টিভ হয়, তার মানে এই জোনটা একটা ভ্যালিড জোন, বুঝছেন? এটা যদি সাইডওয়েজে হইতো, একটা সাইডওয়েজ মার্কেটে যদি এমন ধরনের উইক আসতো, আমার কোনো সমস্যা নেই, তুই বিষ খেয়ে মরে যা, সমস্যা নেই, কারণ তোরে দিয়ে আমার দরকার নেই। তুই ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ ট্রেন্ড, মানে তুই সাইডওয়েজ ট্রেন্ড, তোরে দিয়ে আমার দরকার নেই, আমার লাগবে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে যখন আমি বুলিশ কোনো ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব, তখন আমার এটা কাজে দিবে। তাহলে এইখান থেকে আমি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখলাম, এইটা আমার কনফার্মেশন ক্যান্ডেল, ওয়াও, পরেরটা আমার গ্রিন হওয়ার কথা, আমার যে রেড দিয়ে লস দিয়ে দিল। বাইনারির ভিতরে আপনার একটা ক্যান্ডেলের উপরে প্রফিট আর লুজ ডিপেন্ডেবল থাকে, বুঝছেন? এই জন্য বাইনারিতে মানুষ সব থেকে বেশি লুজ করে। বাট আপনি যদি ফরেক্সে অথবা ক্রিপ্টোতে ট্রেড করেন, আপনি কিন্তু একটা ক্যান্ডেলের উপরে ট্রেড করতেছেন না, আপনি এখানে একটা জোন নিয়ে ট্রেড করতেছেন, একটা জোন নিয়ে ট্রেড করতেছেন, এই একটা জোন নিয়ে ট্রেড করতেছেন, মানে সুইং টু সুইং ট্রেড করতেছেন। এই সুইংয়ের ভিতরে আপনার যে জোন আছে, এই জোনের ভিতরে মার্কেট রেড হোক, গ্রিন হোক, লাল হোক, কালা হোক, আপনার কিচ্ছু জানার দরকার নেই। দেখছেন এই যে 4:53, মানে 1 টাকা অলমোস্ট আর একটু নিচে যাবে, মেবি এই 4-5 টাকায় পরিণত, 4 টাকায় পরিণত হয়েছে, আপনি 1 টাকা 4 টাকায় পরিণত হয়ে গেছে। বাইনারিতে কিন্তু আপনার 1 টাকা 1 টাকাই, আপনি বাইনারিতে $10 ট্রেড প্রেস করলেন, $10 হবে। প্রফিট করলে আপনি $10 করবেন, $1 ব্রোকার ফি, $9 আপনার কাছে থাকলো। বাট স্টক মার্কেটে, কারেন্সির মার্কেটে, মানে ফরেক্স মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে আপনি যখন এইভাবে টার্গেট হিট স্টপ লসের মাধ্যমে ট্রেড করবেন, আপনার 10 টাকা 500 টাকায় পরিণত হইতে পারে, আপনার $100 $500-এও পরিণত হইতে পারে। ইজি যে কোনো সময় একটা ভালো সুইং যদি ধরতে পারেন। এই জন্যই দেখবেন যারা ফরেক্সে ট্রেড করে, যারা ক্রিপ্টোতে ট্রেড করে, এদের অ্যাকুরেসি যদি 50%ও থাকে, তাও এরা অনেক ভালো করে। কেন অনেক ভালো করে? কারণ ধরেন আপনার এইখানে দেখেন, হিসাব বুঝেন, নর্মাল হিসাব, আপনার এইখানে 1 টাকা, এই যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আপনি 1 টাকার রিস্ক নিছেন, 4 টাকা হচ্ছে আপনার। তাইলে আপনি এইখান থেকে যদি 50% আপনার উইনিং রেশিও থাকে, আপনি 4টা ট্রেড নিছেন, 4টা ট্রেড যদি আপনি নেন, 2টা ট্রেড আপনার লস করছেন। কয়টা ট্রেড লস করছেন? 2টা ট্রেড লস করছেন। এখন আপনি 2টা ট্রেড আপনি 1 টাকার করে করছেন, 2 টাকা আপনার শেষ, আপনার 50% শেষ। বাট 2টা ট্রেড আপনি লাভ করছেন, 2টা ট্রেড আপনি প্রফিট করছেন। এখন এই 2টা ট্রেডের ভিতরে আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 4 বাদ, নর্মালি 3ই ধরেন, আপনি 3 মানে 3 আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকলো। তাইলে আপনি 1 টাকা যদি 3 টাকায় পরিণত করেন, 2টা যদি আপনি ট্রেড উইন হন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 নিয়া, তাইলে আপনার কত হইল? 2 টাকা 6 টাকায় পরিণত হইল। কারণ 1 টাকা যদি 3 টাকায় পরিণত হয়, 2 টাকা 6 টাকায় পরিণত হইল, বুঝছেন? তার মানে আপনি 2টা ট্রেড লস করার পরেও আপনি 4 টাকা ট্রেড করছেন, 2 টাকা প্রফিট আছেন।
বোঝেন নাই? বুঝাইতে পারি না অনেকের না, মানে আপনার কাছে ট্রেড আছে চারটা ট্রেডের ভিতরে আপনি 2টা ট্রেড লস করছেন, 2টা ট্রেড লস করছেন, ওই 2টা ট্রেডের হিসাব আপনার শেষ। আপনার কাছে আসে হইলো আর 2টা ট্রেড $1 করে, ওই $1 করে আপনি মারলেন, আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও মাত্র 1:3, মানে আপনার 1 টাকা 3 টাকায় পরিণত হয়েছে। তাইলে আপনি 1 টাকা যদি 3 টাকায় পরিণত হয়, 2টা ট্রেড যদি আপনি প্রফিট করেন, তাহলে আপনি কয়টা ট্রেড উইন করলেন? 2টা। এই 2টার ভিতরে আপনার টাকা পাইলেন কত? 6 টাকা। তাইলে আপনার ট্রেড ছিল মোট 4টা, 1 টাকা করে। 4টার থেকে আপনি 4টা ট্রেড এক্সিকিউট করতে আপনার 4 টাকা খরচ হয়েছে না? 4 টাকা যদি আপনার খরচ হয়, আপনি প্রফিট করছেন $6, বুঝছেন? তাইলে আপনার $2 প্রফিটে। কারণ কি? আপনি সমান সমান উইন লুজের পড়ার পরেও আপনি 2টা ট্রেড প্রফিটে আছেন। এখন এটাতে আমি ধরছি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 3:6। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি কোনো ট্রেডে দেখবেন 1:10 এসে পড়ে, মানে আপনি 1 টাকা লাগায় আর 10 টাকায় ধরে ফেলেন। যেমন মার্কেটের মুভমেন্ট থাকে, এই যে যারা অনেক ভালো মানের ট্রেডার, এইখানে যদি ট্রেড করতে পারে, ছোট্ট স্টপ লস থাকবে, দেখেন এখানে যদি ট্রেড করতে পারে, এই যে ছোট্ট স্টপ লস থাকবে, কত আসছে? 4:, মানে এগুলা নর্মাল 4-3, এগুলা ন্যাচারাল বিষয়, বুঝছেন? এই জন্য আমি সবাইকে বলি যে ভাই আমরা ট্রেড করব এমন জায়গায় যেখানে আমার টাকা মাল্টিপল হচ্ছে, বাট বাইনারিতে আমার টাকা মাল্টিপল হচ্ছে না। তবে বাইনারিতে সুযোগ কি? সুযোগ হলো এইখানে আপনার একটা মুভমেন্ট ধরতে হয়েছে। ধরুন 5 মিনিটের ক্যান্ডেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা, তাহলে 7 3 5 7 35 মিনিট লাগলো আপনার এইখানে ট্রেডটা এক্সিকিউট হইলে। বাট আপনি চিন্তা করলেন এত সময় আমার কাছে নাই, আমি বাইনারি ট্রেড করব, 5 মিনিটের ভিতরে আমার টাকা ডাবল। ওইটা বাইনারিতে পসিবল, বাট কয়জন মানুষ আছে যে 5 মিনিট 10 মিনিটের ভিতরে আপনার ক্যাপিটাল ডাবল করে ফেলে? খুব কম মানুষ আছে, হয় না। এই জন্যই এই ফরেক্স মার্কেটকে, এই স্টক মার্কেটকে, ক্রিপ্টো মার্কেটকে, কমোডিটির মার্কেটকে মানুষ ক্যারিয়ার হিসেবে নিতে পারে। আর বাইনারিতে আমরা যাদেরই দেখি, মোস্ট অফ দ্য মানুষ অন্যের টাকায় চলে। বাইনারিতে ট্রেড করে প্রফিট করে ছিঁড়াবিরা ফেলছে খুব কম। বাইনারিতে সব হলো ইনফ্লুয়েন্সার। আপনি তো ইউটিউবে যখন ঢুকেন অনেক ট্রেডারের ভিডিও দেখেন না বাইনারি? সবাই কেন বাইনারি? কয়জন মানুষ আছে যে ফরেক্সের ট্রেড করে আপনার অ্যাড দেখাইছে? নাই। কয়জন মানুষ আছে ক্রিপ্টো ট্রেড করে আপনার অ্যাড দেখাইছে? নাই। কয়জন মানুষ আছে স্টকের ট্রেড করে আপনার অ্যাড দেখাইছে? নাই। যত অ্যাড দেখবেন গুগল অ্যাডসেন্সের, ফেসবুক অ্যাডসেন্সের, সব বাইনারি। কারণ ওরা চায় আপনি বাইনারি করেন, কারণ বাইনারির ভিতরে টাকাটাই আসে হলো আপনার রেভিনিউ শেয়ারের মাধ্যমে, বুঝছেন? এই জন্য আমি সবাইরে বলি যে বাইনারি করেন, সমস্যা নাই। আপনি ফরেক্স থেকে $100 প্রফিট করছেন, আপনার মন চাইলেও আপনার $10 ঝুঁকি নেবেন। আপনার অবভিয়াস নলেজ আছে, আপনি চিন্তা করলেন আমি আজকে $10 বাইনারিতে একটু যায় দেখি, একটু জুয়াই খেলে দেখি, নো প্রবলেম। আপনি বাইনারিতে $10 ডিপোজিট করে চিন্তা করেন এইখান থেকে কিছু করি। এখন আমি $10 বলছি, আপনার ক্যাপিটাল যদি $1000 থাকে, আপনি $100 ভরেন। যেমন আমি আজকে বাইনারিতে ট্রেড করছি, আমার মোটামুটি আমার ক্যাপিটাল ট্রিপল হয়েছে। আমি যত ডলার ভরছি এটা 3 ডাবল হয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি। ক্রিপ্টোতে লসে আসি, চিন্তা করলাম বাইনারিতে যা কিছু করি, বুঝছেন? তাহলে এটা আপনি করতে পারেন। আমার নলেজ আছে, 4টা ট্রেড নিছি। এখন এটা আবার ভুলই করে ফেললাম নাকি? ভাই আমি 50% করে ট্রেড নিছি, আপনি নেবেন না এখন। কারণ আমি জানি যে আমি যদি $100 ডিপোজিট করি, আমি $50 করে ট্রেড নিলে আমার প্রবলেম নাই, কারণ আমি 2টা ট্রেডের একটা ট্রেড 100% জিতবো, এতটুকু আমার ছিল। আর আমি যে টাকাটা আমি ওইখানে নিয়ে আসছি পকেট অপশনে, এই টাকাটা আমার একদম ফ্রি ছিল, বুঝছেন? আমার একদম ফ্রি একটা ট্রেড, যেটা উইন হওয়ারই কথা না, ওই ট্রেডটা আমি উইন হয়েছি। তো আমি চিন্তা করলাম যে এটা যখন উইন হয়েছি, এটা আমার লসের ট্রেড, তাহলে এইটা দিয়ে আমি একটু জুয়া খেলি। সো এইটা দিয়ে আমি জুয়া খেললাম, আমার প্রফিট হয়ে গেছে আল্লাহর রহমতে, কারণ আমার নলেজ ছিল। এখন আমার কপাল ভালো ছিল দেখে প্রফিট হয়েছে, আমি লুজও করতে পারতাম, কারণ আমি একটা ক্যান্ডেলের উপরে ট্রেড নিছি। এটা উচিত না। আপনার যখন ক্যাপিটাল থাকবে মোটামুটি, আপনি নিজেও একটু করলেন, মার্কেটের ভিতরে একটু করলেন, একটু নিজের মন মতন করলেন। আমার সাইকোলজি কি, আমি যদি এই টাকা লস করছি, আমি যে ফালতু মতো খরচা করতাম, তাইলে এই 2 দিন আমি ফালতু খরচা করতাম না এই টাকাটা বাঁচানোর জন্য। সো এক একজনের সাইকোলজি এক এক রকম। আমি এটা লাগাইছি কাইন্ড অফ জুয়া। এখন আমি এটা বললাম, এটা বলতাম না, এটা বলছি হলে অনেকে ইনফ্লুয়েন্স হয়ে যাবে যে 100 ভরেই মনে হয় 300 হয়ে যায়। হয় না ভাই, 100 ভরেই 300 হয় না। একদিন হয়েছে, প্রত্যেক দিন হবে না। আর আমি বইলা ভুল করে ফেলছি, এই জন্য আমি জিনিসটা ভাঙ্গাই দিলাম যে মিসকনসেপশন রাখবেন না, বুঝছেন? এই টাকাটা আমার ফালতু একটা টাকা ছিল, দ্যাটস ওয়াই আমি এইটারে জুয়ার মতন খেলছি। আর একটু নলেজ ছিল, হয়ে গেছে, আমি লুজও করতে পারতাম, সমস্যা নাই। তাইলে এইখানে বাইনারি ট্রেড আমরা কেন করবো না? কারণ এইখানে আমার প্রফিট এবং লস একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল। আপনার সব কিছু সঠিক,
এভরিথিং ইজ সঠিক। দেখেন এইখান থেকে সুন্দর একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আসছে, ডাউন ট্রেন্ডে ইনভার্টেড হ্যামার মানে ক্যান্ডেল মানে মার্কেট চেঞ্জ হবে। ওকে, পরে কি সুন্দর একটা এঙ্গেলফিং আসছে। এঙ্গেলফিং মানে কি? এই যে এঙ্গেলফিং মানে হইল যে সেলিং ক্যান্ডেলকে, ডাউন ট্রেন্ডে সেলিং ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল সম্পূর্ণ কাভার করে ফেলবে। করছে না এখানে কাভার? তাহলে এইখানে আমার কি হওয়ার কথা ছিল? এই রেড ক্যান্ডেলটাতে 100% ডাউন হওয়ার কথা ছিল, এই রেটটা 100% আপ হওয়ার কথা ছিল, আপে যাওয়ার কথা ছিল। এই ক্যান্ডেলটা এইখানে হওয়ার কথা ছিল, বাট না, হইল তো না। এই ক্যান্ডেলটা আমার লস দিয়ে দিল। এই যে লসটা দিছে, এই জিনিসটাই হইল বাইনারির প্রবলেম, বুঝছেন? বাট আমি যখন এইখান থেকে ট্রেডটা প্রেস করব, এই জায়গাটুকুর ভিতরে মার্কেট যদি সাইডওয়েজ হয়ে যায়, এই জায়গায় যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, কারণ আমার স্টপ লস এইখানে, এইটা পার হইলে আমার স্টপ লস হিট হবে। এখন স্টপ লসটা কি বুঝাই দিই, চাইছিলাম না এটা বুঝাবো। আমি যদি $10 একটা ট্রেড প্রেস করি, $10 ট্রেড প্রেস কইরা ধরেন এই $10 ট্রেডটা আমার এই পর্যন্ত আসবে, বুঝছেন? একটা $10 ট্রেড প্রেস করলে আমি এইখান থেকে এই পর্যন্ত সুইং পাবো, কারণ এই সুইংয়ের ভিতরে আমার $10 ম্যানিপুলেট হইলে আমি মোটামুটি আমার টাকা আমার কাছে থাকে না, মানে $10 আস্তে আস্তে লস হবে। এইখানে আসলে $8, এইখানে আসলে $6, এইখানে আসলে $4, এইখানে আসলে $3, এইখানে আসলে আমার ট্রেডটা অফ হয়ে যাবে, কারণ আমার স্টপ লস হিট হয়ে গেছে। মানে স্টপ লস আমি করি নাই, মানে এইখানটাতে আসলে আমার স্টপ লস হিট হয়ে গেছে, আবার স্টপ লস হিট হয়ে গেছে, মানে হয় নাই, এইখানে আমি স্টপ লস লাগাই নাই, বাট আমি ট্রেডটা করছি $10, বুঝছেন? বাট এই জায়গাটাতে আসলে এই জায়গায় 8, এই জায়গায় হলো আমার 6, এই জায়গায় হলো 4, এই জায়গায় হলো 2, এইভাবে আমার আস্তে আস্তে করে ট্রেডটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট আমি যদি স্টপ লস লাগাই, তার মানে কি এই 6 পর্যন্ত যখন মার্কেট আসবে, ওইটা হইলো আমার স্টপ লস। এখন আমি মার্কেটকে বইলা দিলাম যে এই 6 পর্যন্ত আর এই 2 পর্যন্ত আমি ট্রেডটা $10 প্রেস করছি, ঠিক আছে, ট্রেডটা $10 প্রফিট, মানে এটা প্রফিট আর মার্জিনের জন্য সেমভাবে কাজ করবে। ট্রেডটা যদি আমি $10 প্রেস করি আর আমি যদি এখানে স্টপ লস লাগাই দিই, তার মানে হইলো আমি বইলা দিলাম, ওর ইন্ডিকেট করে দিলাম যে আমার 10 থেকে 6 মানে $4 স্টপ লস হবে। মানে আমি এই ট্রেডটা থেকে $4 লস করব। আমি $10 ট্রেডটা প্রেস করছি, ট্রেডটা আমি $10 প্রেস করছি, বাট আমার লস হবে জাস্ট $4, বুঝছেন? এই জন্য আমি স্টপ লস লাগাই রাখলাম। এখন অনেকে বলতে পারেন যে $10 ট্রেড প্রেস করছেন, আমি $10 স্টপ লস দিব, নো প্রবলেম, আপনার ইচ্ছা। আপনি যদি চিন্তা করেন যে মার্কেট এইখান থেকে একটু সাইডওয়েজ হবে, দেন আপে যাবে, আপনি যদি এই টেন্ডেন্সি থাকে যে মার্কেট এই যে এখান থেকে একটু সাইডওয়েজ হবে, পরে আপে যাবে, সমস্যা নাই, আপনি পুরা ডলারটা স্টপ লস লাগায় রাখেন, $10 লাগায় রাখেন, গেলে $10 যাবে, পাইলে আপনি $30 $40 পাইতে পারেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী, বুঝছেন? কিন্তু আমি যখন স্টপ লস লাগাবো, তখন আমার $10 ট্রেডটা হইলেও, ধরেন আমি এই জায়গাটার ভিতরে $10 ট্রেড প্রেস করছি, বাট আমি এইখান থেকে ঝুঁকি লইছি মাত্র $4, মানে এই $4 হইলেও আমার স্টপ লস এতটুকুর ভিতরে মার্কেট থাকবে। এইখান থেকে যদি আপে যায়, আমি প্রফিট $10 পাবো, এখান থেকে আপে গেলে শেষ, আলহামদুলিল্লাহ আমার ট্রেড উইন হয়েছে। বাট আমার আসল জায়গাটা কই? এতটুকু হইলো আমার আসল জায়গা, কারণ আমার $10 দিয়া এতটুকু জায়গার আমি এক্সেস নিছি, মানে এই জায়গাটার এক্সেস আমি নিছি। প্রাইস যদি এই যে 1.60 থেকে শুরু হয়, 1.59 পর্যন্ত আমার $10 আসবে, বাট আমি চাচ্ছি না, আমি $6 এইখানে ট্রেডটা নিব, তাইলে আমি এই পর্যন্ত ট্রেড দিব। আমি এই যে 59.72 পর্যন্ত আমি বললাম এতটুকু আমার স্টপ লস। তার মানে আমি ট্রেড প্রেস করলাম 10 মিনিটের, বাট আমার এখানে লস হলো 6 মিনিটের। বাট আমি যদি প্রফিট করি, তাইলে প্রফিট করব আমি $30, মানে আমার প্রফিটটা হবে $10 অনুযায়ী। বাট আমি যদি স্টপ লস না নেই, তাহলে আমার এই পুরোটাই চলে যাবে। এটা ডিপেন্ড করে এক একটা মার্কেটে। আর যদি আমি স্টপ লস নিয়ে রাখি, তাইলে আমার লসটা সীমিত। এখন অনেক মার্কেটে $10 ট্রেড প্রেস করছেন, $10 হবে। কিছু কিছু মার্কেট আছে, আপনি যদি $10 ট্রেড প্রেস করেন, আপনি যদি স্টপ লস না লাগান, আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, বুঝছেন? বুঝাইতে পারিনি না? কিছু কিছু ব্রোকার আছে, ওই ব্রোকারগুলো আপনারে বইলা দেয় যে আপনি নিজস্বভাবে স্পেসিফিক যদি কোনো ধরনের স্টপ লস না লাগান, আপনার অ্যাকাউন্টে যত ক্যাপিটাল থাকবে, ওই ক্যাপিটাল সম্পূর্ণ ওই ট্রেডের উপরে লাগিয়ে গেল। আপনি লাগাইছেন $10, স্টপ লস লাগাইছেন $10, কিন্তু আপনি যদি ট্রেডটা এক্সিকিউট না করেন, মানে ট্রেডটা ইচ্ছা করে নিজে এক্সিট না নিয়ে নেন, তখন আপনার ধরেন এইখান থেকে আপনি শুরু করছেন, এইখান থেকে ট্রেড নিছেন $10 আপনি হয়তো এতটুকু জায়গা কিনতে পারবেন, বুঝছেন? আপনি এইখান থেকে ট্রেড প্রেস করছেন $10, আপনি এতটুকু জায়গা পাবেন, বাট আপনার ক্যাপিটাল আছে $100।
$100 অনুযায়ী ও আপনারে লস করাইতে থাকবে, বুঝছেন? আপনার এই পর্যন্ত আসার কথা $100, আপনি যদি স্টপ লস না লাগান এই পর্যন্ত আইসাই আপনার অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাবে। আর যদি আপনি স্টপ লস লাগায় রাখেন তাহলে এই $10-এরই ট্রেডটা এক্সিকিউট হবে। এখন এইখান থেকে ট্রেড এক্সিকিউট হলে আপনি $6 স্টপ লস দিলেন। আপনার যদি বেশি ঝুঁকি নিতে ইচ্ছা করে আলহামদুলিল্লাহ ভালো, রিস্ক টু রিওয়ার্ড রেশিও সবখানেই কাজে করবে, কারণ দুনিয়ায় যেই সেক্টরে রিস্ক বেশি ওই সেক্টরে টাকাও বেশি, আবার লুজও হয় বেশি। রিস্কটা যে নিব এটা কেমনে নিব এটা ইম্পর্টেন্ট। সাগরে আমি ডুব দিব, খালি পায়ে ডুব দিলে হবে? আমার মানে কিছু পয়সা নিতে হবে যাতে আমি ভাইসা থাকি, বুঝছেন? সো ওইটা হলো আপনার সেট আপ, আপনার ট্রেডিং সেট আপ থাকা লাগবে। আপনি $10 করেন, $15 করেন, সমস্যা নেই, বাট আপনার মাইন্ড ক্লিয়ার থাকতে হবে আমি এখান থেকে কেন ট্রেড আপে নিছি, বুঝছেন? তাহলে এই জায়গাটা হবে আমার স্টপ লস। এখন যদি আমি এখানে স্টপ লস লাগাই $10 যায় আমার ট্রেডটা অফ হয়ে যাবে, বাট আমি যদি স্টপ লস না লাগাই তাইলে আমার $100 পুরাটাই ফাঁকা হয়ে যাবে। আবার যদি প্রফিট হয় তাইলে ওইভাবেই হইতে থাকবে, যতক্ষণ ইচ্ছা মার্কেট উপরে যাবে আপনার প্রফিট কাউন্ট হইতে থাকবে। যদি মার্কেট এই পর্যন্ত আছে আপনার এই $10 $100 পরিণত হয়ে যাবে, বুঝছেন? তাইলে এটা হলো কি স্টপ লসের মাধ্যমে আমি জায়গার আয়ত্ত নিলাম যে এই জায়গাটার ভিতরে আমি আমার রাজত্ব কায়েম করব। এই জায়গার ভিতরে থাকলে আমার লস হলে $6 হবে, এর বেশি হবে না। আর স্টপ লস না লাগাইলে একদম নিচ পর্যন্ত চলে আসবে। এগুলো সব ফরেক্সের সময় চাইছি দেখাবো, বাট চলে আসতেছে কেন জানি বুঝতেছি না। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি এখন খেয়াল করি ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যেটা বুঝাইতে চাইছিলাম যে বাইনারি আমরা ক্যান করব না। এই যে এইখানে ছিল ইনভার্টেড হ্যামার। দেখেন এইখানে যদি আমি খেয়াল করি তাইলে আমি বুঝলাম যে এই জায়গাটাতে আমার একটা ক্যান্ডেলের উপর আমার ট্রেডটা ডিপেন্ডেবল। যদি একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ডেবল হয়, মার্কেটে একটা এরর দিয়েও যদি দেয় তাহলে আমার ট্রেডটা কিন্তু এখানে লস হইলো। বাট আমি যদি সুইং নিয়ে ট্রেড করি লাইক ফরেক্স, স্টক মার্কেট, ক্রিপ্টোর মতন, তাইলে আমার এখানে একটা ক্যান্ডেলের উপর আমার ট্রেডটা ডিপেন্ডেবল না, আমার ট্রেডটা অনেকগুলো ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল। তখন আমার এইখানে চান্স আছে সুযোগ হওয়ার, মানে ট্রেডটা এক্সিকিউট হওয়ার, ভালো একটা জায়গায় যাওয়ার। আরও একটা চান্স কি, আমার $1 এখানে $10 পরিণত হচ্ছে, বাট বাইনারিতে আমার $1 $1 পরিণত হচ্ছে। এটা হলো ক্যান্ডেলস্টিক বোঝানোর জন্য এত কিছু বুঝাইলাম। এবার আমি এইখানে যদি এই যে কী দেখাইছিলাম হ্যামার, তাহলে হ্যামার ক্যান্ডেল কই ঘটবে? মার্কেটের ডাউন ট্রেন্ডে ঘটবে, বুঝছেন? এবার হ্যামারের সাইকোলজিটা যদি আমি বুঝি, জাস্ট হ্যামারের সাইকোলজি বুঝবো, তাইলে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর নিচের দিকে আসছে, এই যে ওপেন হয়ে নিচের দিকে আসছে, বাট এইখান থেকে বাইং প্রেশারে যায় উপরে যায় ক্লোজিং দিছে। এখন উপরে যায় যদি ক্লোজিং দেয় পরে আমি ওয়েট করব ফর কনফার্মেশন। যদি কনফার্মেশন আসে তাইলে আমি বুঝবো মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়ে নিছে। এই যে দেখেন এইখানে কিন্তু বলাই আছে, এটা কি রিভার্সাল ক্যান্ডেল। এই যে এইটা হ্যামার, ইনভার্টেড হ্যামার, বুলিশ ইনগেলফিং, টুইজার বটম, মর্নিং স্টার, 3 স্টার ইন দ্য সাউথ, এগুলো সব হইলো আমার রিভার্সাল ক্যান্ডেল। এইটা আমি গ্রুপের ভিতরে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হলো কি, এই ক্যান্ডেলগুলো হলো আমার রিভার্সাল ক্যান্ডেল। এখন রিভার্সাল ক্যান্ডেলের যতগুলো ক্যান্ডেল আছে সব আমি দিয়ে দিব, আপনারা সবাই এটা নিজেরা সার্চ করে দেখবেন, কারণ আমি যদি সব বুঝাই দিই আপনারা ডিপেন্ডেবল হয়ে যাবেন, আপনারা কিছু শিখবেন না। মানুষ জনমের আইলসা, এই জন্য আমি যতটুকু আমার মাধ্যমে হচ্ছে আমি বইলা দিব, দেন আপনারা সবাই নিজেরা ওই ক্যান্ডেলগুলা যেগুলো আমি PDF ফাইল দিব ওগুলো নিজেরা সার্চ করবেন নিজেরা সার্চ করে দেন শিখবেন, তাইলে আপনার ভালো কিছু শিখবেন, তা না হলে ঝামেলা হয়ে যাবে। এবার আসে হলো ইনভার্টেড হ্যামার। এই ইনভার্টেড হ্যামারের মানে কি? ইনভার্টেড হ্যামারের মানে হইলো এখানে একটা হয়েছে হ্যামার, নর্মাল হ্যামার, আর একটা হয়েছে ইনভার্টেড হ্যামার। এখন এই দুইটাই কিন্তু বুলিশ, এই দুইটাই বুলিশ। এখন দেখেন সাইকোলজিটা কি, সেম ক্যান্ডেল, দুইটা ডিফারেন্ট সাইকোলজি দেখাচ্ছে। ইনভার্টেড হ্যামার অর হ্যামার ক্যান্ডেল, ক্যান্ডেল পিকচার, দেখেন
একটা হলো ইনভার্টেড হ্যামার আর একটা হলো আমার নর্মাল হ্যামার। এখন নর্মাল হ্যামারের সাইকোলজির ভিতরে আমি বুঝতেছি মার্কেট নিচ থেকে শুরু হয়েছে, এই মার্কেটটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যায় ক্লোজিং দিছে, বুঝছেন? এখন এই জিনিসটা যদি কোনো ডাউন ট্রেন্ডে ঘটে তাইলে আমি এখান থেকে বুঝবো যে মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে নিছে। এটা হলো একটা সাইকোলজি। আর একটা হলো ইনভার্টেড সাইকোলজি। এই ইনভার্টেড সাইকোলজির মানে হইল হ্যাঙ্গিং ম্যানও বলে এটারে, বুঝছেন? এটারে হ্যাঙ্গিং ম্যানও বলে। এখন এই ইনভার্টেডটার মানে কি? এই ইনভার্টের মানে হইল মার্কেট এইখান থেকে শুরু হয়েছে নিচের দিকে যায় নাই। এই ইনভার্টেড হ্যামারটাও কিন্তু ডাউন ট্রেন্ডেই ঘটবে। সেম এই দুইটা আপনার মনে হইতে পারে এইটা মেবি ডাউন ট্রেন্ডে ঘটবে, এইটা মেবি আপ ট্রেন্ডে ঘটবে। না, দুইটাই ডাউন ট্রেন্ডে ঘটবে, জাস্ট সাইকোলজিটা ডিফারেন্ট। কেমনে? এইখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এই যে এই জায়গাটা থেকে মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট নিচেই নিয়ে আসে নাই। কে নিয়ে আসে নাই? সেলার নিয়ে আসে নাই, মার্কেট উপরের দিকে গেছে। এখন একটা ডাউন ট্রেন্ডে কোনো ক্যান্ডেল শুরু হওয়ার পরে যদি মার্কেট নিচেই না আসে, তার মানে ডাউন ট্রেন্ডে নেয় কে? একটা ডাউন ট্রেন্ড কে বানায়? সেলার বানায়। কিন্তু দেখেন এইখানে সেলার একটা ডাউন ট্রেন্ড শুরু করার পরে নিচে কিন্তু যাইতেই দেয় নাই, এই জায়গাটাতে নিচে যাইতেই দেয় নাই। এই সেম জিনিসটা এইখানেও ঘটছে। মার্কেট এখান থেকে শুরু হওয়ার পরে ডাউন ট্রেন্ড, বুলিশ যতগুলা সিগনিফিকেন্ট ক্যান্ডেলস্টিক আছে সব ডাউন ট্রেন্ডে ঘটবে, বুঝছেন? এটা মনে রাখবেন। তাইলে এইখান থেকে যদি ডাউন ট্রেন্ড হয়, একটা ডাউন ট্রেন্ড, এইখান থেকে ডাউন ট্রেন্ড, মার্কেট এইখান থেকে নিচে যাওয়ার কথা, বাট গেল না। কেন গেল না? কারণ সেলার কোনো প্রেশারই নাই, সব প্রেশার বায়ার। এইটা আসলে তো আপনি বুঝবেন যে ফার্স্টে সেলাররা আসছিল বাট বায়ার উপরে নিয়ে গেছে। বাট এই ক্যান্ডেলটা যদি হয় রেড গ্রিন যা ইচ্ছা তাই হোক, সাইকোলজি বুঝেন, ক্যান্ডেলের সাইকোলজি বুঝেন, রেড হলো গ্রিন হলো যে কোনো জায়গায় ডাজেন্ট ম্যাটার। আপনি এখান থেকে ওপেন হইলো, মার্কেট নিচে আসে নাই, আপে গেছে, বাট এইখানে আপে যাওয়ার পরে উপর থেকে একটা রিজেকশন আসছে। এখন এইখানে কি হইলো? দুইটা জিনিস ঘটছে। আপনি যদি চান এই জায়গাটা ডাউনে একভাবে ইউজ করতে পারেন, সেটা হলো যে হ্যাঙ্গিং ম্যান, কিছু সেলার ছিল, ওই সেলারগুলা ওদের প্রেশার দিছে, বাট ফার্স্টে কিন্তু বাইং প্রেশার ছিল, বাইং প্রেশারে মার্কেট ওপেন হয়ে উপরের দিকে গেছে, বাট কিছু সেলিং প্রেশারের কারণে মার্কেট নিচে আসছে। মার্কেট তো ডাউন ট্রেন্ড, তাহলে ডাউন ট্রেন্ডে যদি সেলিং প্রেশারে নিচে আসে, আমরা এটা কি বুঝলাম যে এখানে বাইং প্রেশারও আছে, সেলিং প্রেশারও আছে। এখন এটা কি হয়ে গেল? 50% অবস্থা হয়ে গেল। কেন হইল? কারণ একে তো ডাউন ট্রেন্ড, এখন ডাউন ট্রেন্ডের ভিতরে যদি বাইং আসে তাহলে আমরা বুঝবো এখানে বাইং ভালো করতেছে, মানে বায়ার এন্ট্রি নিচ্ছে আস্তে আস্তে। বাট নিচে যদি কোনো শ্যাডো না থাকে বা একদম ছোট সাটল শ্যাডো থাকে, তাহলে আমি বুঝবো এইখানে সেলারেরাও অ্যাক্টিভ আছে। কখন? যখন মার্কেট বায়ার উপরে নিচ্ছিল, সেলার টাইনা নিচে নিয়ে আসছিল। এই ক্যান্ডেলটার পরে আমি ওয়েট করব ফর কনফার্মেশন। যদি পরের ক্যান্ডেল এইখান থেকে বায়ার প্রেশারে উপরে যায় আর এই যে ক্যান্ডেলের হাই থাকবে, এই হাইয়ের উপরে যা ক্লোজিং দেয়, তাইলে আমি বুঝবো এইখানে যে বায়ারগুলো আসিল ওই বায়ারগুলো অ্যাক্টিভ বায়ার ছিল, বাট এই যে সেলারগুলো ছিল, এই সেলারগুলো ছিল মার্কেটের সর্বশেষ সেলার। এরপর আর সেলার এক্সিস্টই করে নাই ওই ট্রেন্ডের ভিতরে। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পরে ওপেন হওয়ার পর উপরে গেছে বাইং প্রেশারে, বাট সেলার নিচে নিয়ে আসছে। বাট এত স্ট্রং ছিল না সেলার, যে স্ট্রংনেসের কারণে মার্কেট নিচের দিকে নিয়ে যাবে। একে তো ডাউন ট্রেন্ডের তো মার্কেটের নিচের দিকে নেওয়ার কথা ছিল, বাট পারে নাই, বাইং প্রেশার বেশি। নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে ওপেন হয়ে এই প্রিভিয়াস লেভেলের নিচে নিয়ে ক্লোজিং দেয় বডি দিয়া, তাহলে আমি বুঝবো যে এই যে সেলারগুলো ছিল, এইখানের সেলারগুলা না, এখানের যে সেলারগুলো যে ছিল, এই সেলারগুলো অ্যাক্টিভ সেলার ছিল। যে বায়ারগুলো ছিল, বায়ার ট্রাই করছিল আসার জন্য, বাট বায়ার আসতে পারে নাই। সেম জিনিস, শুধু ক্যান্ডেলের আপ ডাউনের মাধ্যমে আপনার সাইকোলজি চেঞ্জ। এখন এই দিকে যদি কোনো রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট লেভেল থাকে, তাইলে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন, বাট ওয়েট করবেন ফর কনফার্মেশন। কনফার্মেশন কোনটা? এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল 100% গ্রিন হইতে হবে, বডি সহ এই ক্যান্ডেলের হায়ারের উপরে থাকতে হবে, তাইলে আপনি বুঝবেন যে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে আনিছে। তাহলে ডাউন ট্রেন্ডে হ্যামার, ইনভার্টেড হ্যামার দুইটাই ঘটতে পারে। এই দুইটা হলে একটা বুলিশ ক্যান্ডেল। এখন আমি যদি এইটারে বুলিশ ধরে আপনারা মানতে পারতেন যে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, নিচে গেছে, আপে গেছে,
মানে নিচ থেকে নিচে গেছে, বাট নিচ থেকে রিজেকশন, মার্কেট আবার আপে যা ক্লোজিং দিছে, এখানে হ্যামার হয়েছে এই জায়গাটাতে বাইং প্রেশার। বাট আপনার যদি অ্যাকচুয়াল সাইকোলজি জানা থাকে আপনি এইখানেও বুঝবেন কেমন হচ্ছে। এইখানটাতে যখন ট্রেডটা এইখানে শুরু হয়েছে, উপরে গেছে, সেলিং প্রেশারে নিচে আসছে। আর এই বাইংগুলো কী করছে, মার্কেটে তো শুধু সেলিং হয় না, এমন না যে মার্কেটে তো সেলিংই হচ্ছে, মার্কেটে সেলিং বাইং দুইটাই হবে। আপনার আমার এইখানে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, এমন অনেক ট্রেডার আছে ওর এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স না, ও এই সেম জোনটার অন্যভাবে দেখতেছে। কারণ 7 ট্রিলিয়ন যেখানে মানুষ ট্রেড করে, এখানে অন্তত 2 থেকে 3 মিলিয়ন মানুষ তো 100% ট্রেড করে। তাই সবার মাথা তো আর এক হবে না ভাই। আপনি যেইভাবে ভাবেন আমি এইভাবে ভাবি না। আপনার জন্য যেটা এই জোন, আমার জন্য ওটা ডিফারেন্ট জোন। দ্যাটস ওয়াই মার্কেটে এইভাবে পড়তে জানতে হবে। তাহলে এইখান থেকে যদি শুরু হয়, কিছু বায়ার এইখানে এন্ট্রি করছে, ওর মতে এইখানে কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওর মনে হয়েছে এইখান থেকে আমি বাইং নিতে পারি, বাট বাইং নিছে, বাট সেলিং প্রেশারের নিচে চলে আসছে। আপনি বুঝবেন কেমনি যে এখানে বায়ারটা আসলেও ভালো বায়ার ছিল কিনা? এটা বোঝার জন্য আপনার ওয়েট করতে হবে ফর কনফার্মেশন। এরপরে এটা ফর্ম হওয়ার পরে যে কনফার্মেশনটা পাবেন ওইটা হবে আপনার সম্পূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা আপনি একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বুঝলেন, বাট নেক্সট ক্যান্ডেল যদি আপে যায় ক্লোজিং দেয় তাহলে আপনি বুঝবেন মার্কেট রিভার্স নিছে। আর যদি মার্কেট নিচের দিকে যায় ক্লোজিং হয় এই লোয়ের নিচে, তাহলে আপনি বুঝবেন যে এখানে বায়ারগুলো ছিল, বায়ার ট্রাই করছে যাওয়ার, বাট বায়ারগুলা রাখতে পারে নাই। বুঝছেন? এখানে দেখলে অনেক পাবেন এমন। এই যে দেখেন কিছু সেলার আসছে এখানে, এই যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড আছে, 100% আপ ট্রেন্ড। বা এইখানেই খেয়াল করেন, মার্কেটে এখান থেকে একটা আপ ট্রেন্ড যদি আমি ধরি, জানি না এতটুকু আপ ট্রেন্ড আপনারা নেবেন কিনা, নেবেন না, বাট আমি যদি এতটুকু একটা আপ ট্রেন্ড ধরি, এখন আপনার এইখানে আপ ট্রেন্ড মনে হবে না। আপনি বলতে পারেন ভাই 2টা রেড ক্যান্ডেল আসছে। ভাই আপনি যদি ফরেক্সে, ক্রিপ্টোতে, স্টকে ট্রেড করেন, তাইলে আপনি কিন্তু একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ডেবল হচ্ছেন না। তখন আপনার জন্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই আপ ট্রেন্ড। বাট বাইনারিতে যখন করতে যাবেন, হুট করে একটা ক্যান্ডেল চলে আসে, ঝামেলা হয়ে যায়। বুঝছেন? তাহলে এখান থেকে দেখি, আমি এখান থেকে একটা আপ ট্রেন্ড যদি ধরি, এখানে কি হয়েছে সাইকোলজিটা বুঝি জাস্ট নর্মালি। আমি অন্য কিছুর দরকার নাই, ক্যান্ডেলের নাম জানার দরকার নাই, আমার ক্যান্ডেল পড়তে হবে। এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর সবার আগে উপরে গেছে। বুঝছেন? উপরে যাওয়ার পর নিচে যায় ক্লোজিং দিছে। আমি ওয়েট করব ফর কনফার্মেশন। এটা আমার একটা ক্যান্ডেলস্টিক হয়েছে, এটা একটা ক্যান্ডেলস্টিক হয়েছে। এটা কি হয়েছে? বেয়ারিশ এঙ্গেলফিং। বেয়ারিশ এঙ্গেলফিংয়ের মানে কি? বেয়ারিশ এঙ্গেলফিংয়ের মানে হইল একটা বুলিশ ক্যান্ডেলকে সরাসরি এঙ্গেলফ করে ফেলবে একটা সেলিং ক্যান্ডেল। অনেকের ভিতরে কোশ্চেন আছে, ভাই এটা তো আপ ট্রেন্ডে হইতে হবে। ইয়েস, এটা আপ ট্রেন্ডে হইতে হবে। আর এইখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার মতো একটা ক্যান্ডেল হইতে পারে। আমরা ওয়েট করব ফর কনফার্মেশন। বাট আমি কি কোনো কনফার্মেশন পাইছি? পাই নাই। আমি এইখানে কোনো কনফার্মেশন পাই নাই। এটা হইছে সিঙ্গেল প্যাটার্ন। যদি আমি চিন্তা করি, সিঙ্গেল প্যাটার্ন হইছে, নো প্রবলেম, এটা 100% কাজ করছে। বাট আমি তো ট্রেডিংয়ে, ইনভেস্টিংয়ে কোনো কিছুই উইদাউট কনফার্মেশন করব না। এখন অনেকের মধ্যে এখানে সেলিং আসছে। কেন আসছে সেলিং? সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস করাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি ভাই। দেখেন এইখানে অনেকের জন্য ভালো একটা জোন হয়ে যাবে। দেখেন এখানে অনেকে চিন্তা করবে এখান থেকে মার্কেট রিভার্স নিছে, এই জোন থেকেও মার্কেট রিভার্স নিবে। কারণ এক একটা মানুষের সাইকোলজি এক এক রকম। আর উনি ঠিক আছে, 100% ঠিক আছে, এটা একটা ভালো জোন। এইটা মার্কেট রিভার্স নেওয়ার জন্য একটা ভালো জোন, এটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে। এখন একটা রেজিস্ট্যান্স লেভেল কখন ফর্ম হবে এটাও তো আমার বুঝতে হবে। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল না, এটা রেজিস্ট্যান্স না, এটাও রেজিস্ট্যান্স না, এটাও রেজিস্ট্যান্স না। প্রপার রেজিস্ট্যান্স কখন হবে, এটারে কখন রেজিস্ট্যান্স মানবো, এটা যখন সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস করাবো তখন বুঝবেন। এখন জাস্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝেন। অনেকে মনে করবে এই জায়গাটা থেকে রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্যান্স আছে, সেলার প্রেশার আছে, ওকে। এই পর্যন্ত যাওয়ার পরে যখন এইখান থেকে আসবে, রিজেকশন নিয়ে নিচে আসবে। কারণ এইখানে যারা যারা সাইকোলজিতে ট্রেড করতেছে তারা তো এখানে ডাউনের জন্য ট্রেড প্রেস করতেছে। যখনই ডাউনের ট্রেড প্রেস করতেছে তখন এইখানেই তো রেড হচ্ছে। মার্কেটে তো এক একটা মানুষের এক এক রকম। এখন আপনার আমার জন্য এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স লেভেল না, কারণ এটার রেজিস্ট্যান্স লেভেলের কনফার্মেশন নাই। এটা জাস্ট একটা সুইং। একটা সুইং কখনো রেজিস্ট্যান্স হইতে পারে না, একটা সুইং কখনো সাপোর্ট হইতে পারে না। সাপোর্ট হওয়ার জন্য কনফার্মেশন লাগবে, রেজিস্ট্যান্স লাগবে। 2 দিন পর ক্লাস করাবো, বুঝবেন। বাট অনেকের কাছে, মিনিমাম 50% মানুষের কাছে এই জিনিসটাই মনে হবে একটা রেজিস্ট্যান্স লেভেল। এইখানে যারা ট্রেড করতেছেন আমি শিওর 70% মানুষের কাছে এটা মনে হবে রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এইখান থেকে রিজেকশন নিছে। বাট এটা রেজিস্ট্যান্স লেভেল না।
বাট যাদের মতে এখানে রেজিস্ট্যান্স লেভেল, তারা তো এখান থেকে ডাউনের ট্রেড নেবে, তারা এখান থেকে ডাউনের ট্রেড নিয়ে মার্কেটটারে নিচের দিকে নিয়ে আসবে, একটা রেড ক্যান্ডেল বানাইলো। বাট মার্কেটের ফ্লো তো আপে, কারণ এটা ভ্যালিড রেজিস্ট্যান্স লেভেল না। তাইলে যখন মার্কেটের লেভেল আপে, মার্কেট তো ওর কন্টিনিউশনের দিকেও যাচ্ছে। বাট এই রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করতো যদি আমার এইখানে কোনো একটা কনফার্মেশন পাইতাম। কনফার্মেশন কখন হবে? যে কোনো ক্যান্ডেলে ফর্ম হোক, এখানে যা কিছুই হোক, হ্যাঙ্গিং ম্যান হয়েছে, হ্যামার হয়েছে, নো প্রবলেম, কনফার্মেশন লাগবে। উইদাউট কনফার্মেশন আমরা ট্রেড করবো না, ইম্পসিবল, ইম্পসিবল। এই দেখেন একটা ডাউন ট্রেন্ড, এইখান থেকে যদি আমি এই পর্যন্ত ধরি একটা ডাউন ট্রেন্ড, এটা কি? এটা হলো আমার একটা বুলিশ এঙ্গেলফিং। এতটুকুর ভিতরে ডাউন হইলে এইটার যে একটা বুলিশ এঙ্গেলফিং ধরি, এইটা হইলো আমার বুলিশ এঙ্গেলফিংয়ের কনফার্মেশন ক্যান্ডেল। এবার আপনি বাইনারিতে ট্রেড করলে একটা ট্রেড উইন হইতেও পারেন, বাট এই রেটটা এখানে হইতে পারে, আপনি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করলেও প্রফিট করতে পারেন, বুঝছেন? বাট আমার প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি এখানে যা দেখতেছেন সবগুলো ক্যান্ডেলস্টিক সাইকোলজির কী লাগবে? কনফার্মেশন লাগবে। তাইলে এইখানে আমার কনফার্মেশন হয়েছে, এটা একটা বুলিশ এঙ্গেলফিং, এটা কনফার্মেশন উইনিং ট্রেড এখানে আছে। হ্যাঁ, এখানে দেখেন একটা হ্যাঙ্গিং ম্যান স্পিনিং টপ, একটা স্পিনিং টপ হয়েছে, এটাও কনফার্মেশন হয়নি। এই যে কনফার্মেশন পাইছেন, উইনিং ট্রেড, বুঝছেন? বাইনারিতেও হবে, হবে না তা না। এই যে এই জায়গাটা যদি এতটুকু দুইটা ক্যান্ডেলের ভিতরে একটা আপ ট্রেন্ড ধরেন, আমি বলি না এইভাবে ধরবেন, আমি জাস্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝাচ্ছি ভাই, এইভাবে কেউ ট্রেড করবেন না, আমি বুঝাচ্ছি, জাস্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝাচ্ছি। এইটা হলো আমার কনফার্মেশন। এইখান থেকে এটা কভার হয় নাই, এই দুইটা ক্যান্ডেলের ভিতরে যদি আমি একটা ডাউন ট্রেন্ড ধরি, এটা আমার কনফার্মেশন পাইনি, এই ক্যান্ডেলটা কিন্তু আমার কনফার্মেশন না, এই ক্যান্ডেলটা কনফার্মেশন না, এই ক্যান্ডেল আমার কনফার্মেশন। তাহলে এই ক্যান্ডেল যদি আমার কনফার্মেশন হয়, এটা কেমনে কনফার্মেশন হয়েছে? এটা হইলো আমার একটা বুলিশ এঙ্গেলফিং, অথবা আমি বলতে পারি এটা হয়েছে আমার এক ধরনের মর্নিং স্টার, বুঝছেন? এটা এক ধরনের মর্নিং স্টার। তাহলে এই মর্নিং স্টার যদি এখানে ঘটে, মর্নিং স্টার কেমনে বুঝলাম? সেলিং প্রেশার আছে, কিছু বায়ার এখানে এক্সিস্ট করছে, বুঝছেন? কিছু বায়ার এখানে আসছে, এই বায়ারগুলো কি আসলেই ভালো? এটা বোঝার জন্য আমি ওয়েট করবো ফর কনফার্মেশন। এই যে আমার কনফার্মেশন ক্যান্ডেল যদি হয়ে যায়, আমি আপের জন্য ট্রেড নিব, পরেরটা আমার উইন। যদি আমার এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল না থাকে, তাইলে মার্কেট আপে যাবে। আর যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে, আমি এখানে ট্রেড করবো না। রিজন কি? মার্কেটে এখান থেকে ডাউন আসতে পারে ফর কোনো রেজিস্ট্যান্স লেভেল থেকে রেজিস্ট্যান্স অথবা আপনার রিজেকশন নিয়ে, বুঝছেন? যদি না থাকে কোনো রেজিস্ট্যান্স লেভেল, এখানে নাই কোনো রেজিস্ট্যান্স লেভেল, আর এটা দুইটার ভিতরে যদি আমি কোনো ট্রেন্ড ধরি, তাহলে এটা কি হবে? এটা হবে আমার কনফার্মেশন, এইটা হবে আমার ট্রেড। বাট এইটাও তো আমার একটা বেয়ারিশ এঙ্গেলফিং হয়েছে, বুলিশ এঙ্গেলফিং হয়েছে। এই দুটা যদি আমি ডাউন ধরি, এইটাও আমার একটা বুলিশ এঙ্গেলফিং হয়েছে। বাট এটা বুলিশ এঙ্গেলফিং হওয়ার পরে আমার তো কনফার্মেশন নাই, তাহলে আমি এখানে কি আপের জন্য ট্রেড নিব না। এগুলা কিন্তু কোনো ট্রেন্ড না ভাই, বারবার বলতেছি, কারণ মিসকনসেপশন সবচেয়ে খারাপ জিনিস। আমার চার্টে যায় এইভাবে ঘুরে ঘুরে দেখাইতে হবে, সময় লাগবে। আর আপনাদের যখন এই দুইটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলে বুঝাবো, আপনারা নিজেরা এখানে ছোটো ছোটো মানে ট্রেন্ড ধরে ধরে ট্রেড করতে পারবেন। যারা স্ক্যাল্পিং করবেন, ছোটো টাইম ফ্রেমে ট্রেড করবেন, তাদের জন্য এটা সুবিধা হবে। এই জন্য আমি দেখাচ্ছি, আপনাদের ভালো চাই, যা ভাবেন ওইভাবেই করাচ্ছি। বাট কেউ মিসকনসেপশন নেবেন না, আমি যদি বইলা দিই এইভাবে ট্রেড করবেন না, বুঝছেন? তাহলে এইখান থেকে দেখেন, এটা কি আমার কোনো কনফার্মেশন হইলো? এটা আমার কোনো কনফার্মেশন না, এখান থেকে কোনো কনফার্মেশন আসে নেই। এইটা আসছে, বাট এটা কনফার্মেশন পাইনি। ক্যান্ডেলস্টিক সাইকোলজি এটা কী হয়েছে? একটা বুলিশ এঙ্গেলফিং হয়েছে, এই যে একটা বুলিশ এঙ্গেলফিং হয়েছে এইটা, বাট কনফার্মেশন নাই, ট্রেড করবো না। এটাও বুলিশ এঙ্গেলফিং হয়েছে, যদিও এটা বুলিশ এঙ্গেলফিং না, বাট এই ক্যান্ডেলটা যদি আমি চিন্তা করি, বা এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে যদি একটা ক্যান্ডেল ধরি, তাইলে আমি বুঝতে পারবো, বা তিনটা ক্যান্ডেল মিলিয়ে যদি আমি একটা ক্যান্ডেল ধরি, তাইলে আমি এটা বুলিশ এঙ্গেলফিং নিতে পারবো। এখন এই বুলিশ এঙ্গেলফিং হওয়ার জন্য যে আপনার একটা ক্যান্ডেলই লাগবে, তাও কিন্তু না ভাই। আপনি দুইটা ক্যান্ডেল মিলাইতে পারবেন, তিনটা ক্যান্ডেল মিলাইতে পারবেন, দেন আপনার যে বুলিশ এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং ধরতে পারবেন। মার্কেটে আপনার যা ভাল লাগে আপনি তাই করবেন। যখন আপনি প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে পারবেন, আপনার জন্য বহুত ইজি হয়ে যাবে, বহুত ইজি হয়ে যাবে। দেখেন এইখান থেকে এটা কি? এটা হয়েছে আমার একটা ইভিনিং স্টার, সারাদিন বাই করছো, এই যে সারাদিন বাই করছো, এখন এখানে সেল দিচ্ছে। এইটা হইলো আমার কনফার্মেশন ক্যান্ডেল, এইটা হইলো আমার উইনিং ট্রেড ফর স্ক্যাল্পিং, উইনিং ট্রেড ফর স্ক্যাল্পিং। যারা ট্রেড নেবেন প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ঝুঁকি নিতে অনেক ভাল লাগে, তাদের জন্য এটা বলতেছি, বুঝছেন? দেখেন এই যে সেম জিনিস,
এইটা কনফার্মেশন না, 50%-এর উপরে সেলিং আসছে, ওকে কনফার্মেশন ক্যান্ডেল না, এটা কনফার্মেশন ক্যান্ডেল, ইয়েস। এই যে ডাউন ট্রেডের জন্য নিছেন উইন, এই যে এইখান থেকে এই জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত যদি ডাউন ধরি বা এই 3টা ক্যান্ডেল মিলে যেমন একটা ক্যান্ডেল ধরি, এখানে কি আসছে, একটা হ্যামার ক্যান্ডেল আসছে, তার মানে এই 3টা ক্যান্ডেলের তুলনায় এই হ্যামার ক্যান্ডেলটা নিচ থেকে রিজেকশন, এটা হলো আমার কনফার্মেশন ক্যান্ডেল, উইনিং ক্যান্ডেল। আমি জাস্ট ক্যান্ডেলগুলো রিড করাচ্ছি একটা একটা করে, আমি বলি নাই কেউ এইভাবে ট্রেড করবেন, মিসকনসেপশন রাখবেন না ভাইয়া, ঝামেলা। এখানে দেখেন এটা ডাউন ট্রেন্ড, এটা বুঝাইছি না যে এখানে অনেকে রেজিস্ট্যান্স ধরবে, রেজিস্ট্যান্স ধরে এখানে ট্রেড করতেছে, ডাউনে গেছে, বাট এইখানে ট্রেড আমরা তখনই নিব যখন কনফার্মেশন পাবো, উইদাউট কনফার্মেশন কোনো ট্রেড নিব না, বুঝছেন? তাহলে এইভাবে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা মার্কেট রিড করবো ইনশাআল্লাহ। যাই, আরও তো অনেক ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে। এবার আসি বুলিশ 3 লাইন স্ট্রাইক, এই জিনিসগুলো কি, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। কন্টিনিউশন মানে কি, মার্কেট যদি আপের দিকে থাকে তাইলে মার্কেট আপের দিকেই যাইতে থাকবে, এইটা হলো কন্টিনিউ করবে, ওর ট্রেন্ডের যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটা ধরে রাখবে। এই যে ক্যান্ডেলগুলো হইলো আপনার রিভার্সাল ক্যান্ডেল, মানে মার্কেট যদি আপে থাকে এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে, না মার্কেট যদি ডাউনে থাকে এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে আপে যাইতে পারে। এই ক্যান্ডেলগুলো হলো আমার কিসের ক্যান্ডেল, রিভার্সের ক্যান্ডেল। বাইং সেলিং দুইটা ক্যান্ডেলের সাইকোলজি সেম, দেখাবো তাও একবার নো প্রবলেম। এটা হলো এই যে 6টা ক্যান্ডেল, এগুলো হলো আমার রিভার্সাল ক্যান্ডেল। এখন রিভার্সাল ক্যান্ডেলের আরও অনেকগুলো রিভার্সাল ক্যান্ডেল আছে, আমি সব দিয়ে দিব আজকে পিডিএফে, সব সার্চ করে দেখবেন। যেটার ভিতরে ঝামেলা থাকবে গ্রুপে সবাই ডিসকাস করবেন কালকে সারা দিন, যে ভাই এই ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝি নাই, নিজেরা ডিসকাস করবেন। যদি দেখেন যে গ্রুপে কেউ বলে দিতে পারতেছে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন আমার পার্সোনালি মেসেজ করবেন। আর যদি দেখি যে একটা ক্যান্ডেল বা 3-4টা ক্যান্ডেলের উপরে সবার প্রবলেম থাকতেছে, বুঝতে পারতেছে না, তখন আমি নেক্সট ভিডিওতে অবভিয়াসলি আর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও হবে, ওইটাতে কভার করবো ইনশাল্লাহ। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, তাহলে এইখানে যদি হ্যাঙ্গিং ম্যান হয়, আচ্ছা এখানে এই যে ক্যান্ডেলগুলো, এই 6টা ক্যান্ডেল হলো আমার রিভার্সাল ক্যান্ডেল। এই রিভার্সাল ক্যান্ডেলের মানে হলো মার্কেট যদি আপে থাকে তাইলে আমার যদি এই 6টার যে কোনো একটা রিভার্সাল ক্যান্ডেল হয় বেয়ারিশের, তাইলে আমি বুঝবো মার্কেট এখান থেকে রিভার্স করবে, মানে আপে থাকলে ডাউনে যাবে। আবার যদি মার্কেট ডাউনে থাকে আর এই বুলিশ যে 6টা রিভার্সাল ক্যান্ডেল আছে, এই 6টা রিভার্সাল ক্যান্ডেলের যে কোনো একটা হয়, তাইলে আমি বুঝবো মার্কেট এই জায়গা থেকে রিভার্স করবে, মানে মার্কেট ডাউনে থাকলেই তো বুলিশগুলো হবে, ডাউনে যখন থাকবে বুলিশ হইলে মার্কেট এখান থেকে রিভার্স করবে। এবার সাইডে আসে দেখেন কন্টিনিউশন, এগুলা মানে কি, কন্টিনিউশনের মানে হইল মার্কেট যেই ফ্লোতে থাকবে ওই সেম ডিরেকশনেই থাকবে, চেঞ্জ হবে না। মার্কেট যদি এইখান থেকে ডাউন ট্রেন্ডে থাকে আর এই টাইপের যদি কোনো বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক হয় তাহলে এখান থেকে ডাউনই যাবে। মার্কেট যদি আপে থাকে এবং এইভাবে যদি বুলিশ 3 লাইন স্ট্রাইক হয় তাহলে এইখান থেকে মার্কেট আপেই যাবে। এবার একটা সাইকোলজিগুলো আমরা জানবো, তার আগে এই জিনিসগুলো জানি না নিই। তাহলে আমরা ইনভার্টেড হ্যামার সাইকোলজি দেখছি, হ্যামারের দেখছি, বুলিশ এনগেলফিং দেখছি, মর্নিং স্টারের মোটামুটি দেখছি। মর্নিং স্টার মানে হইলো সারা দিন সেলিং হয়েছে, এই জায়গাটাতে একটা ডাউন ট্রেন্ড, সারা দিন সেলিং হওয়ার পরে 50% বায়ার, ডোজি ক্যান্ডেল 50% বায়ার 50% সেলার চলে আসছে, মানে মার্কেটের ভিতরে একটা কারেকশন চলে আসছে। এখানে কি হচ্ছে না হচ্ছে এটার জন্য যখনই এই ডোজি ক্যান্ডেল মানে কি, মানে হইলো এমন একটা ক্যান্ডেল যেই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটের ভিতরে নিউট্রাল চলছে সব কিছু, বাইং সেলিং দুইটাই হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। তাইলে একটা ডাউন ট্রেন্ডে যখন ডোজি ক্যান্ডেল হবে তখন আমি বুঝবো যে 100% সেলিং থেকে 50%-এ কনভার্ট হয়েছে। এইখানে ডাউন ট্রেন্ডে কিন্তু 100% সেলিং ছিল, বাট যখনই ডোজি আসছে 50% বায়ার 50% সেলার হয়েছে। পরের ক্যান্ডেল যদি আপের দিকে যায়, ভালো ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে যদি আপের দিকে যায় তাইলে আমি বুঝবো ট্রেন্ড এখান থেকে রিভার্স হয়েছে। যদি আপের দিকে না যায়, এই ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি ডোজির নিচে যায় যদি ক্লোজিং দেয়, তাহলে আমি বুঝবো যে ট্রেন্ড রিভার্স হয় নাই, এখান থেকে ট্রেড কন্টিনিউশন হবে। কিছু বায়ার এখান থেকে ঢোকার ট্রাই করছে, বাট এই জায়গাটা ভালো একটা জোন হইতে পারে ফর সাপোর্ট রেজিস্ট্যান্স, কারণ একটা ডাইরেক্ট ডাউন ট্রেন্ডের ভিতরে যখন কিছু বায়ার এই মানে আসে, তার মানে ওই জোনটাতে কিছু না কিছু আছে। এইবার কাজ না করলেও পরের বার এই প্রিভিয়াস লেভেলটা থেকে আপনি ডোজি লেভেলের যখন ড্র করে রাখবেন, এই লেভেল থেকে ভালো মতো
একটা বাইং আসতে পারে, বুঝছেন? কারণ এইখানে হয়তো অনেক বেশি বায়ার এন্ট্রি নেয় নাই, বাট পরের বার সবাই চিন্তা করবে যে এইখানে আগের কিছু বায়ার ছিল, আমরা কিছু বায়ার আছি, এইখান থেকে মার্কেট আপে নেওয়ার ট্রাই করি, বুঝছেন? তখন মার্জ হয়ে যাবে, অনেকগুলো মানুষের সাইকোলজি এক হয়ে যাবে। তাইলে মর্নিং স্টার মানে হলো একটা ডাউন ট্রেন্ডে যখন 50% বায়ার 50% সেলার চলে আসবে, পরে যদি আমার এই দিকটাতে কন্টিনিউশনের দিকে যাইতে থাকে, তাইলে আমি বুঝবো যে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে নিছে। এবার আসি আমি টুইজার বটম। টুইজার বটমের মানে কি? যদি সাইকোলজির দিকে দেখি তাইলে বুঝবো টুইজার বটম ইয়েস, এই যে টুইজার বটম দেখেন এইখানে খেয়াল করেন, এটা হইল টুইজার বটম। এই জায়গাটাতে যদি আমি খেয়াল করি তাইলে আমি দেখব এই যে তিনটা ক্যান্ডেল, এটা থ্রিজার বটমও হয়ে যাইতে পারে, বাট টুইজারই আমরা বলি, নর্মালি টুইজারই বলি। তাহলে এই জায়গাটা যদি আমি খেয়াল করি, প্রত্যেকটা ক্যান্ডেল সেম জায়গায় আইসা রিজেকশন নিছে, সেমভাবে এই যে একটা কাজ করছে, একটা দুইটা দেখাই বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে তাহলে দেখেন এটা হলো টুইজার বটম, এর মানে প্রত্যেকটা ক্যান্ডেল সেম জায়গা থেকে রিজেকশন নিছে, একটা দুইটা তিনটা। যদি এটা তিনটা হওয়া উচিত না, দুইটা হওয়া উচিত, বাট হইলেও কেউ নিষেধ করবে না। আমার দুইটা না তিনটা ডাজন্ট ম্যাটার, আমার সাইকোলজি বুঝতে হবে। তাহলে এইখান থেকে রিজেকশন, সেম জায়গা থেকে পরের ক্যান্ডেল রিজেকশন, সেম জায়গা থেকে পরের ক্যান্ডেল রিজেকশন। যখন সেম জায়গা থেকে দুইটা রিজেকশন আসে তখন ওইটা কি হবে? টুইজার বটম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, দুইটা ক্যান্ডেল মিলা একটা প্যাটার্ন হয়েছে, এইটারে আমরা কি বলবো? এটা আমরা বলবো ডাবল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এটা কিন্তু আর সিঙ্গেল থাকবে না, হ্যামার সিঙ্গেল, ইনভার্টার সিঙ্গেল, বুলিশ ডাবল প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সাইকোলজির ডাবল প্যাটার্ন, টুইজার ক্যান্ডেলস্টিক সাইকোলজির ডাবল প্যাটার্ন, 3 স্টার ইন দ্য সাউথ। এটা কি? বুলিশ ক্যান্ডেলের মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুঝছেন? তাহলে সিঙ্গেল ডাবল মাল্টিপল, সিঙ্গেল ডাবল মাল্টিপল, এই দুইটা সিঙ্গেল, এই দুইটা ডাবল, এই দুইটা মাল্টিপল। আশা করি বুঝছেন। তাহলে এখানে যদি আমি টুইজার বটমের সাইকোলজিটা বুঝি, জাস্ট সেম জায়গা থেকে আইসা দুইটা রিজেকশন নিছে, বাট মার্কেটের ক্যান্ডেলের সাইকোলজি যদি আমি দেখি, এখানে একটা বুলিশ ক্যান্ডেল, এখন দুই জায়গা থেকেই রিজেকশন নিছে। এখানে যদি আবার একটা ছোট্ট রেড হইতো, আমি ট্রেড নিব না। রিজন কি? রিজন হইল আমার টুইজার বটম হওয়ার পরে এই সাইকোলজি দেখতে হবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি। যদি দেখি যে হ্যাঁ এইখানে টুইজার বটম ছাড়াও কত কিছু হয়েছে, কে বলতে পারবে? চাইলেও তো বলতে পারবেন না। এখন টুইজার বটম ছাড়া এখানে মর্নিং স্টার হয়েছে, আরও একটা জিনিস হয়েছে, এখানে টুইজার বটম ছাড়া মর্নিং স্টার হয়েছে। তাহলে এই তিনটা ক্যান্ডেলের ভিতরে কয়টা সাইকোলজি? এই তিনটা ক্যান্ডেলের ভিতরে কয়টা সাইকোলজি খেয়াল করেন। এক হইল আমার টুইজার বটম, এক। দুই হইল আমার মর্নিং স্টার, সারা রাত সেল করছো, এখন আমি বাইং করব। এই যে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক সাইকোলজি হয়েছে, এগুলা মুখস্থ রাখবেন না ভাই, সাইকোলজি বুঝবেন। মর্নিং স্টার সাইকোলজি কেমনে কাজ করে? 100% সেলারের পরে 50% সেলার, 50% বায়ার। তার মানে এখানে শুধু সেলার ছিল, ওই সেলার থেকে এখন বায়ারেরা এন্ট্রি করা শুরু করছে। এখানে যদি বড় ক্যান্ডেল হইতো আমি ধরতাম না এটা, বাট যখনই ছোট ক্যান্ডেল হয়েছে, ডোজি না এটা স্পিনিং টপ বলে এটারে, যখনই এইটা হয়েছে তখনই আমি দেখতেছি এখানে 50% নিচে বায়ার, 50% উপরে সেলার। 100% থেকে যখন 50%-এ চলে আসছে, এখানে প্রাইজের কারেকশন হবে। তাইলে পরের ক্যান্ডেল যদি এইখান থেকে কনফার্মেশন পাই অ্যাজ আ বুলিশ, তাইলে আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিব। এই যে আমার স্ক্যাল্পিং করলে উইনিং ট্রেড, বুঝছেন? বাট আমি এখানে বলি না কেউ স্ক্যাল্পিং করেন, বড় টাইম ফ্রেমে ট্রেড করেন। এটা আমি ইউটিউবে বলি, আমার আশেপাশে যারা আছে তাদেরও বলি, আপনাদেরও বলি, কেউ শর্ট টাইমে ট্রেড করার দরকার নাই। শর্ট টাইমে এই দুনিয়ায় কিচ্ছু হয় না। সাকসেস টেক টাইম, প্রচুর সময় চাই জীবন। আপনার কি মনে হয় আপনি মার্কেটে থেকে লাখ লাখ টাকা কামাবেন রাতারাতি? পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনার সময় দিতে হবে। ওই যে পিকাচুর একটা পেন্টিংয়ের নাম আমরা সবাই তো মোটামুটি শুনছিলাম, যে একজন কে জানি আইসা ওরে বলছিল যে, মানে একটা রিপোর্টার আইসা ওরে বলছে যে পিকাচু তুমি আমার একটা মানে কিছু একটা লেখা দাও, তুমি একটা পেন্টিং করে দাও। সো ও কী করছে, খাতার কলমটার ভিতরে 30 সেকেন্ডের, এটা আমি একটা মোটিভেশনাল কার থেকে জানি শুনছি, 30 সেকেন্ডের একটু আঁকাকি করে দিছে। পরে ওই রিপোর্টার ওইটা বেচতে যায়, দেখে ওইটার দাম 30 লাখ টাকা। তখন ওনারা এসে জিজ্ঞেস করছে, এটা থেকে অনেক সুন্দর সুন্দর পেইন্টার, এখানে কেন 30 লাখ টাকা এটার দাম হইলো? এটা তো আরও কম হইতে পারতো। তখন পিকাচু ওই রিপোর্টারে বলতেছিল যে আমি এটার পিছনে আপনার যে 30 সেকেন্ড দেখতেছেন, এই আঁকাআঁকির পিছনে আমার 30 বছর চলে গেছে, বুঝছেন? আজকে যারা আপনার মনে হবে যে 100% 50% করে ট্রেড নিচ্ছে, ওদের পিছনের 3 বছরের কষ্ট আছে, বুঝছেন?
আপনিও এখান থেকে অনেক প্রফিট করতে পারবেন, বাট আপনার সময় দিতে হবে। সাইকোলজিটা ওইভাবে বিল্ড করেন যে আমার একদিনে চাই না, আমার অনেক দিনের সমন্বয়ে চাই, আমি ভালো কিছু করতে পারবো, বুঝছেন? এই জন্য আমি স্ক্যাল্পিং করতে না বলি। তাহলে এখানে কয়টা সাইকোলজি ঘটলো? একটা হলো টুইজার বটম, সেম জায়গা থেকে রিজেকশন, একটা সাইকোলজি দেখলাম। 2 হলো মর্নিং স্টার। মর্নিং স্টার কি? একটা বুলিশ ক্যান্ডেল। এই যে মর্নিং স্টার একটা বুলিশ ক্যান্ডেল, মানে 100% সেলার থেকে 50% বায়ার সেলার চলে আসছে। দেন আমি একটা বুলিশ এঙ্গেলফিং পাইলাম। তাহলে এই 3টা ক্যান্ডেলের ভিতরে আমার সাইকোলজি যদি আমি খেয়াল করি, 3টা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ঘটছে। এখন যে জানিই না, ওর কাছে তো মনে হবে নর্মালি রেড গ্রিন হয়েছে, বাট যে জানে, যে ক্যান্ডেল পড়তে পারে, ওর কাছে জিনিসটা কত ইজি মনে হয়ে গেছে, দেখছেন? সো এইভাবেই মার্কেট রিড করবো ইনশাআল্লাহ আমরা। দেন আসে হলো 3 স্টার ইন দ্য সাউথ। সেম জিনিস, ওই যে 3 স্টার ইন দ্য সাউথ বলছিলাম, এই যে এইটা কাজ করছে। তাহলে টুইজার বটম আর 3 স্টার সেম জিনিস, ওইটার ভিতরে কি হয়েছে? একটা গ্রিন হয়েছে, মানে এখান থেকে 2টা রিজেকশন আসে রেডের। যখনই রেডের 3টা রিজেকশন আসবে সেম জায়গা থেকে, তখন আমি ওইটারে অ্যাজ আ 3 ইনসাইড ইন দ্য সাউথ বলবো, বুঝছেন? তাহলে যেই জায়গাটা থেকে 3টা রেড ক্যান্ডেলের রিজেকশন আসবে, এখানে 2টা আসছে, দ্যাটস ওয়াই টুইজার হয়েছে। যখনই এখানে 3টা আসবে, এই যে এখানে আসছে, যদিও এটা এইভাবে হবে না, এইভাবে আসবে, যাই হোক এইভাবে ধরি, এটা একটা প্যাটার্ন আছে। এই যে রাইজিং 3 মেথড, এটাও দেখাই দিব ইনশাল্লাহ, সব দেখাই দিব, নো প্রবলেম, কিচ্ছু রাখবো না ভিতরে, আমার যা আছে সব আপনাকে। তাহলে দেখেন এখান থেকে 3টা আসে নাই, এখানেও ফর্ম হয়নি, বাট এই জায়গাটাতে হয়েছে। যখনই এক কথায় 3টা রেড ক্যান্ডেলের রিজেকশন কাইন্ড অফ সেম জায়গা থেকে দেখবেন। এখন সেম জায়গা থেকে বলতে আমি বুঝাই নেই যে দাগটাই পাইতে হবে, একটু উপর নিচে হইতেই পারে, নো প্রবলেম। একটা হয়তো এইখান থেকে রিজেকশন নিছে, আর একটা এইখান থেকে রিজেকশন নিছে, আর একটা এইখান থেকে রিজেকশন নিছে, বাট রিজেকশন নেওয়ার পরে সবগুলা মোটামুটি উপরের থেকেই রিজেকশন নিছে, উপরের দিকে রিজেকশন নিছে, নিচ দিকে নেয়নি। এটা যদি হয়ে যায়, পরের ক্যান্ডেল ওয়েট করেন ফর কনফার্মেশন। যদি কোনো বুলিশ ক্যান্ডেল পান লাইক দিস, আপের জন্য ট্রেড নিয়ে নেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, বুঝছেন? বাট সেটা অবশ্যই দেখতে হবে আপনার এই সাইডে কোনো এসএনএল লেভেল আছে কিনা, মানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল আছে কিনা। শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে তো ট্রেড করা যাবে না, তাহলে তো বোবা হয়ে যাব আমরা, কানা হয়ে যাব। এখন এইখানে আমরা দেখছিলাম 3, এই যে কই টুইজার বটম দেখছিলাম আমরা, এইখান থেকে টুইজার টপ দেখি। টুইজার টপ মানে কি? আপে ঘটবে। এই যে এইখান থেকে টুইজার টপ আপে ঘটছে না, একবার ঘটছে, 2বার ঘটছে। এখান থেকে যদি আমি ট্রাই করি একটু খুঁজার, 1বার 2বার, ও এই যে 2বার। আমি কিন্তু বলছি আপনার একটুখানি উপর নিচু হবে 100%। তাহলে এইখানে কি হইলো? সেম জায়গা থেকে মার্কেটের রিজেকশন। আর টুইজার টপ কই হবে? আপ ট্রেন্ডে হবে, ইজি। টুইজার টপ কই হবে? আপ ট্রেন্ডে হবে। তাহলে টুইজার টপ যদি আপ ট্রেন্ডে হয়, এটা কই? এখান থেকে যদি আমি শুরু করি, এতটুকু যদি ট্রেন্ড ধরি, ইটস আপ ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ডে যদি টুইজার বটম হয়, টুইজার টপ হয়, তাহলে মার্কেট কই যাবে? ডাউনে যাবে, কারণ এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল সাইকোলজি। আর বেয়ারিশ অলওয়েজ মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি অলওয়েজ মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। তাহলে এখানে কি হয়েছে? টুইজার টপ মার্কেটের উপরে হয়েছে, টুইজার বটম মার্কেটের ডাউনে হয়েছে। সেমভাবে এই যে টুইজার বটম, টুইজার টপ মার্কেটের উপরে হয়েছে। মার্কেটের উপরে যখন টুইজার টপ হয়েছে, মার্কেট এখান থেকে রিজেকশন নিছে, প্রফিট এত সোজা না ভাই, প্রচুর সময় দিতে হয় মার্কেটে, বাট প্রফিট না, মানে আমার ক্যান্ডেলিস্টিক কাজে দিছে, দ্যাটস ইট। তাহলে এই যে জিনিসগুলো আমি শিখলাম, এই জিনিসগুলো হলো আমার সবগুলো রিভার্সাল প্যাটার্ন। এখন আমার কি ইন্ডিভিজুয়ালি আবার বেয়ারিশও বলে দিতে হবে? কোনো দরকার নাই। আপ ট্রেন্ডে যদি কোনো ক্যান্ডেল, কোনো বুলিশ ক্যান্ডেলকে কোনো সেলিং প্রেশার দিয়া কভার করে ফেলে, ইটস আ বেয়ারিশ এঙ্গেলফিং। ইভিনিং স্টার মানে কি? একটা আপ ট্রেন্ড, অনেকগুলো ট্রেন্ড আপ, অনেকগুলো ক্যান্ডেল আপে ছিল, এই আপ ট্রেন্ডের ভিতরে, এই আপ ট্রেন্ডের ভিতরে যদি 2 জায়গা থেকে রিজেকশন আসে, তাইলে আমি না, এই যে ইভিনিং স্টার মানে একটা আপ ট্রেন্ড ছিল, এখানে 100% বায়ার ছিল, আপ ট্রেন্ডে 100% বায়ার ছিল। এই 100% বায়ারের ভিতরে যদি 50% বায়ার 50% সেলার চলে আসে, তাইলে আমি এখান থেকে বুঝবো যে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে নিছে। এই কনফার্মেশন ক্যান্ডেলটা দিয়ে বুঝবো। তাইলে যত ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সব ঘটবে মার্কেটের ডাউনে, যত ধরনের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সব হবে মার্কেটের আপে। এখন আপ ট্রেন্ডে যদি টুইজার বটম হয়, উপর থেকে রিজেকশন, 2টা রিজেকশন, মার্কেট ডাউন। অ্যাডভান্স ব্লক বলে, এটার বলে 3 স্টার ইনসাইড সাউথ, অর যা ইচ্ছা নাম।
তুই মরে যা, তোর নাম আমার জানা দরকার নাই, আমার সাইকোলজি জানা লাগবে। নাম দিয়ে আমি কি পানি খামু? আমার নাম লাগবে না ভাই, আমার লাগবে প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বোঝা, কারণ আমার ক্যান্ডেল রিড করতে জানতে হবে। এটারে অ্যাডভান্স ব্লক বলুক আর 3 সাইড সাউথ উত্তর দক্ষিণ যা ইচ্ছা তাই বলুক, আমার জিনিস এইখানে কি দেখতেছি, এই জায়গাটাতে কোনো এসএনআর লেভেল আছে, সেম লেভেল থেকে বা কোনো অর্ডার ব্লক জোন আছে, বা কোনো অর্ডার ফ্লো আছে, বা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বা কোনো সাপ্লাই ডিমান্ড জোন আছে, যা কিছু আছে এইখানে, যদি এই লেভেলটা থেকে আইসা, এই লেভেলটাতে আইসা এইখানে সেম 3টা জায়গা বা একটু উপর নিচু জায়গা থেকে 3টা নিচের দিকে রিজেকশন আসে, তাইলে আমি বুঝবো যে মার্কেট এই জোনটাতে বারবার বাইং প্রেশার না আইসা সেলিং প্রেশার আসতেছে। আর এইখানেও ভালো একটা সাপ্লাই জোন, অথবা আমি বলতে পারি এই জায়গাটাতে ভালো একটা রেজিস্ট্যান্স আছে, দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে ডাউনে যাইতে পারে। যে যাইতে যে পারে এইটা আমি বুঝলাম এই অ্যাডভান্স ব্লক দিয়া। অ্যাডভান্স ব্লকের মানে হলো মার্কেট উপর থেকে রিজেকশন আসতেছে, শেষ। এটা একটা 3 ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, মানে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, শেষ। আমার সাইকোলজি বোঝা লাগবে, আমার কোনোটার নাম মুখস্থ রাখার দরকার নেই। এবার আমি আসি বুলিশ 3 লাইন স্ট্রাইক এর মানে কি, এটার সাইকোলজি বুঝবো আমি। মার্কেটে যেইভাবে ফর্ম হোক, আই ডোন্ট কেয়ার, আমার এইখানে এখন খুঁজা প্রত্যেকটা দেখাবো, সময় লস হবে, দরকার নাই, সাইকোলজিটা বুঝাই। কারণ সাইকোলজি আমার বুঝতে হবে। মার্কেটে আপনারা দেখবেন সব যদি আমি দেখায় দিই, তাহলে তো আপনারা প্র্যাকটিস করবেন না। আপনি নিজে কতক্ষণ মার্কেটের সময় দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট। কেউ যদি চিন্তা করে আমি জব করি, সমস্যা নেই, আমি অনেক পড়াশোনা করি, নো প্রবলেম, মার্কেটে 2 ঘন্টা দেওয়া কোনো ব্যাপার না দিনে। আর 2 ঘন্টা কেউ যদি এই সব জিনিস ওপেন করে এইভাবে ঘুরে যে কি হচ্ছে 2 ঘন্টা, আল্লাহু আকবার, আপনারা কে আটকাবে ভাই? 2 ঘন্টা হিউজ সময় ফর মার্কেট, বাট আমরা ওই 2 ঘন্টা দিব না। 24 ঘন্টা সারাদিন সময় আছে আমাদের কাছে উল্টাপাল্টা কাজ করার, 2 ঘন্টা নাই শিখার পিছনে দেওয়ার, বাট আমরা প্রফিট করতে চাই অনেক। এটা হলো কি আমাদের বুলিশ 3 লাইন স্ট্রাইক, বুঝছেন? এইটা দ্বারা সাইকোলজিটা কি বুঝলাম, মার্কেট একটা আপ ট্রেন্ড বলতে যে মার্কেট রিভার্সাল নিছে, মানে রিভার্সালের যে জোন আছে, অথবা সাইডওয়েজ মার্কেটে যখন এগুলা ঘটবে, কন্টিনিউশন চার্ট প্যাটার্নগুলো অলওয়েজ সাইডওয়েজের ভিতরে ঘটে। কেমনে ঘটে? ধরেন মার্কেট এইখান থেকে আপ এই জায়গাটা থেকে একটা আপ ট্রেন্ড হওয়ার পরে এই টাইপের 3 লাইন যখন আসবে, তখন সাইকোলজিটা জাস্ট বুঝেন যে এই জায়গাটাতে বাট কনফার্মেশন লাগবে, অবশ্যই কনফার্মেশন লাগবে। এখন এইখানে কি হয়েছে, এই জায়গাটাতে যখন উপর থেকে রিজেকশন আসে, এই 3টা ক্যান্ডেল হয়েছে। এই 3টা ক্যান্ডেলের সাইকোলজি যদি আমি দেখি, তাহলে 3টা ক্যান্ডেলই স্ট্রং কোনো সেলার ক্যান্ডেল। বাট এইখানে এই সেলার ক্যান্ডেলগুলো কে বানাচ্ছে? যারা এইখানে ট্রেড করছে, এই জায়গাটাতে কিনছে, ওরাই এইখানে সেল দিচ্ছে। এইখানে কিন্তু অ্যাকচুয়াল সেলার নাই, বুঝছেন? এইখানে অ্যাকচুয়াল সেলার নাই। এই জায়গাটাতে যারা আছে এরা সবাই হইল প্রফিট বুকের জন্য ট্রেডটারে এক্সিকিউশন থেকে এক্সিট করার পরে ওদের অবভিয়াস নিজে ট্রেডটা প্রেস হয়ে গেছে। কারণ আমার কাছে একটা কলম থাকে, ওইটা যদি 20 টাকা দাম হয়, ওইটা যদি আমি বেচা আমার 20 টাকা ক্যাচ করতে চাই, ওটা তো আমার বেচা লাগবে। তো বেচলে কি হয়, মার্কেটে রেড হয়। আপনি কিন্তু এখানে আসলে বেচেন নাই, আপনি শুধু এখানে আপনার ট্রেডটা প্রফিটটা নিয়ে নিছেন, বাট ওইটা আপনার বেচা হয়ে গেছে অলরেডি, বুঝছেন? আপনার এটা অলরেডি বেচা হয়ে গেছে। এইভাবেই মার্কেট কাজ করে। সো আপনি যদি এখানে ট্রেডটা অফ করে দেন, তার মানে আপের জন্য আপনার ট্রেড নেন নাই। এখানে আপনি আপের জন্য ট্রেড নেন নাই, আপনি বুক করে ফেলছেন। বুক করে ফেলছেন? আপনার মনে হয়েছে যে এই জায়গা থেকে ডাউনে যেতে পারে, দ্যাটস আপনি বুক করে ফেলছেন। তাহলে আপনি এখান থেকে বুলিশ বানায় এই জায়গায় যে রেড বানালেন। সবাই তো আর প্রফিট বুক করবে না ভাই, কেউ করবে। তাহলে এইখানে যারা কেউ করতেছে, এই জায়গাটাতে যারা কেউ করতেছে, অনেকে ওই যে বলছে, অনেকের কাছে এইখান থেকে মনে হবে আমার জন্য এটা সুইটেবল জোন, ওইটা পরে এইটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখান থেকে যখন 3টা ক্যান্ডেল আসলো, এই 3টা ক্যান্ডেল মিলায়া আমার এই যে বায়ারটারই অনেক ভালোভাবে কাভার করতে পারে নাই। আর নিচে কিন্তু কোনো শ্যাডো নাই, বুঝছেন? নিচে কোনো শ্যাডো নাই। আর নিচে শ্যাডো না থাকার মানে হইল ওই যে ওই মার্কেটের ভিতরে কোনো ধরনের বাইং প্রেশার অথবা সেলিং প্রেশার থাকে না। এখন এই জায়গাটাতে কোনো বাইং প্রেশার নাই, দ্যাটস ওয়াই মার্কেট উপরে গেছে। এই সেলিং ক্যান্ডেলে দেখেন উপরে কোনো বাইং প্রেশার নাই, মার্কেট নিচে গেছে, বুঝছেন? এখন কোনো ক্যান্ডেলের ভিতরে যদি শ্যাডো না পান, শ্যাডো আর উইক দিয়ে আপনি মার্কেটটা পড়বেন।
যদি শ্যাডো আর উইক না থাকে, দেখেন এই যে রেড ক্যান্ডেলের নিচে শ্যাডো নাই, মার্কেট উপরে গেছে। এখন শ্যাডো নাই কেন? নাই মানে হইলো ওর কাছে যতটুক ছিল ও ততটুক সেল দিয়ে দিছে। এখন আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে যদি 10 টাকা থাকে আর আমি যদি 10 টাকাই মানুষকে দিয়ে দিই, আমার কাছে কিছু থাকবে? থাকবে না। তখন আমার কি দেখাবে? ফুল দেখাবে। তাহলে এইখানে যারা ট্রেডটা প্রেস করছে ওরা এমন সেলিং করছে যে সেলিংয়ের পরে নিচে কোনো শ্যাডো নাই, তার মানে এখানে কোনো সেলার নাই, সব সেলার শেষ হয়ে গেছে। এটা বোঝানোর জন্য আমার মারুবুজু ক্যান্ডেল বুঝাইতে হবে। মারুবুজু ক্যান্ডেল, এটা মারুতি সুজুকি কইছি, মারুবুজু কইছি। ইস, মারুবুজু। দেখেন এই মারুবুজু ক্যান্ডেল মোস্ট অফ দ্য মানুষ মনে করে যে মারুবুজু ক্যান্ডেল মানে হইল সিলেক্ট করে লই, কন্ট্রোল ভি এন্টার। দেখেন এই মারুবুজু ক্যান্ডেলের মানে হইল, অনেকে মনে করে এটা মনে হয় স্ট্রং কোনো বুলিশ ক্যান্ডেল। ইয়েস, এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল যদি মার্কেটের ডাউনে ফর্ম হয়, কিন্তু অতটাও ডাউনে ফর্ম হওয়া যাবে না যেইখান থেকে ট্রেন্ড রিভার্স নেয়। কত কিছু খেয়াল রাখতে হয়, দেখছেন যেইখান থেকে মার্কেট রিভার্স নেয় ওইখানে যদি মারুবুজু ক্যান্ডেল হয়, তার মানে আমি বুঝবো যে এই জায়গাটা থেকে, দেখেন মার্কেট যেখান থেকে রিভার্স নেয়, কই থেকে রিভার্স, ধরেন এইখান থেকে মার্কেট রিভার্স নিবে, এইখান থেকে যদি মার্কেট রিভার্স নেয়, এইটা যদি মারুবুজু হয়, উপরে যদি কোনো শ্যাডো না থাকে, তাইলে আমি বুঝবো আমার কাছে যতটুক টাকা আছে ওইটা দিয়ে আমি কিনা ফেলছি, আমি শ্যাডো নয় আমার, তার মানে হইল এখানে কোনো বায়ার নাই, আমি একদম ফুতুর হয়ে গেছি, একদম ফুতুর হয়ে গেছি, আমার কাছে কিছু নাই। তখন কি হবে? অনেকে মনে করবে ইটস আ বুলিশ ক্যান্ডেল, বাট যখন এটা ডাউন ট্রেন্ডে রিভার্সাল কোনো সিচুয়েশনে যায় মারুবুজু হবে, এর মানেই হইল যে এইখান থেকে আমার কাছে যতটুক টাকা ছিল ততটুক টাকা ট্রেড আমি এক্সিকিউট করে ফেলছি, আমার এইখানে আর কোনো হাত নাই। তখন এইখান থেকে সেলিং প্রেশার শুরু হয়ে যাবে, কারণ আমার কাছে আর নাই, থাকলে আমি উইক বানাইতাম। এই সেমভাবে এখানে শুরু হয়। বাট এই মারুবুজু আবার ভালো যদি মার্কেটের মাঝখানে ফর্ম হয়, যদি মার্কেটের মাঝখানে ফর্ম হয় তাইলে মারুবুজু ভালো। এই দেখেন এখানে মাঝখানে ফর্ম হয়েছে, মারুবুজু ভালো, পরে বুলিশ ক্যান্ডেল, বাট এখান থেকে রিজেকশন লেভেল আছে, হ্যাঁ লেভেল আছে, আচ্ছা থাক মারুবুজুই বুঝাই শুধু। তাহলে মারুবুজুর মানে হইল যখন মারুবুজু কোনো ডাউন ট্রেন্ডে ঘটবে তখন আমার জন্য ওইটা সুইটেবল জোন হবে না, কারণ তখন আমার সাইকোলজি থাকবে যে আমার কাছে যা যা ছিল সব আমি বেচা দিছি, সব আমি বেচা দিছি। দেখেন এইখান থেকে মারুবুজু আসছে, এটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা যদি আমি একটা ট্রেন্ড ধরি, এই জায়গা থেকে একটা ট্রেন্ড যদি ধরি আর এইটার যদি আমি একটা মারুবুজু ধরি, উপরে কিন্তু কোনো কিছু নাই, তার মানে কি আমার এইখানে আর বাইং নাই। এই জায়গায় যারা যারা ছিল সবাই বাইং করে একদম ফুতুর হয়ে গেছে, ওরা একদম ঠেইলা চিন্তা করছে আমি সেলারের এন্ট্রি করতে দিব না, যা যা ছিল সব দিয়া এই পর্যন্ত কিনে রাখছে। বাট যখনই মারুবুজু ক্যান্ডেল হচ্ছে এরপরেই অপোজিট কালার ক্যান্ডেল আসতেছে। রিজন কি? এইখানে বাইং প্রেশার খতম, শেষ, টাটা বাই বাই। তার মানে যখনই এই বাইং প্রেশার সম্পূর্ণ শেষ হয়ে যাবে এরপরে সাথে সাথে এখানে তো সেলার এন্ট্রি করতে পারে নাই, পরের ক্যান্ডেলে সেলার এন্ট্রি করা শুরু করবে। তাইলে এতটুকু যদি আমি ডাউন ধরি, এইটার যদি আমি ধরি মারুবুজু, তখন কি হবে? মারুবুজু বাদ, উপরে শ্যাডো নেই, তার মানে এই জায়গাটা থেকে বাইং প্রেশার কমে যাবে, কারণ সেলাররা এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারে নাই। এর পরের ক্যান্ডেল সেলার অনেক প্রেশার শুরু করবে, সেলার প্যানিক হয়ে যাবে, শালায় আমার এন্ট্রি করতে দেস নাই, এন্ট্রি করতে দেস নাই। পরে ও অনেক প্যানিক করে মানে বড় বড় ক্যান্ডেল নিয়ে ফেলবে সেমভাবে। বাট দেখেন মার্কেটের কিন্তু আপ ট্রেন্ডে ঘটছে বা সাইডওয়েজ ট্রেন্ডে ঘটছে, যখন সাইডওয়েজ ট্রেন্ড অথবা আপ ট্রেন্ডে মারুবুজু ঘটবে তখন আপনি বুঝবেন ইটস আ বুলিশ সিগন্যাল। তাহলে সেম জিনিস, শুধু জায়গার ব্যবধান। 5 টাকার একটা পানির বোতল বা 10 টাকা 20 টাকার একটা পানির বোতল নর্মাল এক দোকানে 20 টাকা, ভালো একটা 2 স্টারে 50 টাকা, 5 স্টারে 500 টাকা, শুধু জায়গার বদল। 26 টাকা কেজি আলু নর্মাল রাস্তার পাশে বৈশা খাবেন 5 টাকা, ভালো রেস্টুরেন্টে যাবেন 20 টাকা, আরও ভালোতে যাবেন 100 টাকা। আলু কেজি কিন্তু ওই 26 টাকাই, বুঝছেন? শুধু ডিফারেন্ট হলো জায়গার বদৌলত। তাহলে ক্যান্ডেলিস্টিক সেম, ক্যান্ডেল সব সেম, শুধু জায়গার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ওর ভ্যালু চেঞ্জ করতেছে, বুঝছেন? এই সেম ক্যান্ডেল যদি নিচে ঘটতো তাহলে আমি বুঝতাম যে এইখানে বাইং সব শেষ, মানে কিছু বায়ার ছিল
ওই সেলারের সাথে কমপ্লিট করতে পারে নাই, বিট করতে পারে নাই, বাট ও চায়ও নাই যে এইখানে কোনো সেলার এন্ট্রি হোক। পরে সেলার অনেক রাগ করে এন্ট্রি করবে যে তুই আমার এন্ট্রি করতে দেস নাই। বাট যখন কোনো ট্রেন্ডে ঘটবে বা সাইডওয়েজে ঘটবে বা মার্কেট একটা ইস্টাবলিশ ট্রেন্ডে ঘটবে, তখন আমি বুঝবো ইটস আ বুলিশ সিগন্যাল। বুঝছেন? তাহলে এটা হলো আমার মারুবুজু। কি বোঝানোর জন্য মারুবুজু দেখছিলাম? হ্যাঁ, এটা। তাহলে বুলিশ 3 লাইন স্ট্রাইক যখন আমি দেখব, 3টা ক্যান্ডেলের পরে যখন একটা বড় সেলিং আসবে, তার মানে কি? তার মানে হইল এই জায়গাটাতে যতগুলো সেলার ছিল সব সেলার বেচা বুইচা শেষ। এখন যখন এইখানে এন্ট্রি করতে দেয় না বায়ারকে, বায়ারের জিদ উঠা যাবে। একে তো বায়ারের জিদ উঠবে, 2 বায়ার কই আছে? আপ ট্রেন্ডে। ওর ট্রেন্ডটা কন্টিনিউ করবে, পরে এইখান থেকে বাইং শুরু করবে। বাট অবশ্যই ওয়েট করবে ফর কনফার্মেশন। এমনও হইতে পারে যে সেলারগুলো আছে এইখানে কিছু উইক দিতে পারে, ছোট উইক দিতে পারে, মোস্ট অফ দ্য কেসেস নাও দিতে পারে, দিতেও পারে, নো প্রবলেম, যা ইচ্ছা তাই হোক, আই ডোন্ট কেয়ার। আমি মার্কেটের রিড করতে পারি, সমস্যা নাই। যদি এইখানে কিছু শ্যাডো দেয়, আমি ওয়েট করব ফর কনফার্মেশন। আর এইখানে এমন মারুবুজু হওয়ার পরেও আমি ওয়েট করব যাতে করে 50% অ্যাটলিস্ট পরের ক্যান্ডেলটা বা পরের 2টা ক্যান্ডেল কাভার করে। যদি 50% ক্যান্ডেলও এই বায়ার কাভার করতে না পারে, তাইলে আমি বুঝবো এখানে যে বায়ার আছে ওই বায়ারের তুলনায় সেলার মোটামুটি অনেক স্ট্রং এইখানে। তখন আর কন্টিনিউশন হবে না, তখন রিভার্সাল ক্যান্ডেল এটা পরিণত হবে। বুঝছেন? তখন এটা কি হবে? এই 3টা ক্যান্ডেলের বেয়ারিশ এঙ্গেলফিং হবে। এই 3টা ক্যান্ডেল মিলাই আমি একটা ক্যান্ডেল ধরবো, এই একটা ক্যান্ডেলের এটা হবে বেয়ারিশ এঙ্গেলফিং। নেক্সট ক্যান্ডেল যদি কনফার্মেশন পাই ফর ডাউন, তাইলে আমি এখান থেকে রিভার্সাল হিসাবে এটার মাইনে নিব। তখন আর বলবো না আমি এটা একটা বুলিশ কন্টিনিউশন চার্ট, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুঝছেন? তখন এটা আমার কি হয়ে যাবে? তখন এইটা আমার হয়ে যাবে একটা রিভার্সাল ক্যান্ডেল। সেমভাবে নিচে আসি, রাইজিং 3 মেথড, একটা ভালো বাইং ক্যান্ডেল। এই যে বলছিলাম না কনফার্মেশনটা লাগবে, এই কনফার্মেশনটা এইখানে ঘটছে। বুঝছেন? যেমন একটা রাইজিং 3 মেথড, তার মানে হইলো এখানে সুন্দর একটা বাইং ক্যান্ডেল, মানে ইস্টাবলিশ একটা আপ ট্রেন্ড। একটা আপ ট্রেন্ডের ভিতরে কিছু সেলার এখানে আসছে, উইক মুইক যা ইচ্ছে তাই বানাক, বাট ওই সেলারেরা যে বাইংটা ছিল ওই একটা ক্যান্ডেলের 3টা ক্যান্ডেল মিলা কি করতে পারে নাই? কাভার করতে পারে নাই। তার মানে এইখানে যে সেলারটা ছিল ওই সেলারটা ঠিক আছে, ভালো সেলার, অ্যাক্টিভ সেলার, বাট এতটাও অ্যাক্টিভ না যে ও বায়ারকে বিট করতে পারবে। তাহলে পরের ক্যান্ডেলে আমি ওয়েট করব ফর কনফার্মেশন। যদি ডাউনের দিকে আসে, যদি ডাউনের দিকে আসে মোটামুটি ভালো ক্যান্ডেল নিয়ে, আর এইখানে যদি কোনো লেভেল থাকে, তাহলে আমি বুঝবো যে মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে নিছে। বুঝছেন? মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে নিছে যদি নিচের দিকে কনফার্মেশন আসে। আর যদি নিচের দিকে কনফার্মেশন না আইসা যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে, বুলিশ ক্যান্ডেলটাতে থাকবে প্রিভিয়াস, ওই সেম ক্যান্ডেলের থেকে যদি মার্কেট এখান থেকে আপে যায় এবং মিনিমাম যে প্রিভিয়াস 2টা ক্যান্ডেল থাকবে রেড, ওই 2টা ক্যান্ডেলকে যদি বডি দিয়ে কাভার করে, তাইলে আমি বুঝবো যে এটা আমার কন্টিনিউশন প্যাটার্ন ফর ট্রেন্ড। তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হবে আমার কনফার্মেশন একটা, যেটার মাধ্যমে আমি কন্টিনিউ করতে পারবো আমার ট্রেন্ড তার ক্যারেক্টার চেঞ্জ করবে না। তাহলে এইটার মাধ্যমে কি হচ্ছে? এইখানে আমার 50% যাওয়া লাগবে মিনিমাম। সাইকোলজি বুঝতে হবে, যদি 50% যায়, সেলিং যদি ভালো, বাইং যদি ভালো থাকে, তাহলে আমি বুঝবো যে মার্কেট এখান থেকে রিভার্স নেয় নাই, কন্টিনিউ করবে। যদি নিচে দেয়, তাহলে আমি এটা রিভার্সাল ক্যান্ডেল নিব। সেমভাবে একটা বুলিশ ক্যান্ডেলকে 3টা সেলিং ক্যান্ডেল মিলাইও যদি না কাভার করতে পারে, তাহলে আমি বুঝবো এখানে যে বায়ার আছে, বায়ারের তুলনায় সেলার অত স্ট্রং না। বাট ওয়েট করব ফর কনফার্মেশন। উইদাউট কনফার্মেশন আমরা কিচ্ছু করব না। মার্কেট নলেজের খেলা। আপনার কাছে নলেজ থাকলে আপনার কি মনে হয়? আপনার কাছে নলেজ থাকে, আপনার এগুলো ইজি মনে হবে না? বহুত ইজি মনে হবে। আপনি লুজ করবেন ভাই, আপনি 100% লুজ করবেন, এটা মনে রাখেন। আপনি 100টা ট্রেড করলে 70টা লুজ করবেন, বাট আপনি যখন জানবেন 70টা আমি কেন লুজ করতেছি, আপনি প্যানিক করবেন না। প্যানিক বুঝেন? এই যে $20 ভইরাই 2টা ট্রেড মাইরে এই যে আফসোস করি না আমরা, কি লেগে লুজ হইল? লুজ তো হবেই। আপনি এটা চিন্তা করলেন, মানুষ আপনার থেকে শুধু দিবে, আপনারা নিবে না। আপনার থেকে শুধু নিবে, আপনারা দিবে না। যে মার্কেটে আপনার লাখ লাখ টাকা দিবে, ও আপনার থেকে নিবেও। এটা মাইনা নিতে শিখেন। একটা ট্রেড যদি লস হয়, ওকে, নো প্রবলেম, আই হ্যাভ আ নলেজ, আমি কাভার করে ফেলবো, কোনো সমস্যা নেই। এই টেন্ডেন্সিতে আপনি যাইতে বাধ্য হবেন। কখন? যখন আপনার ভিতরে কই ছিলাম, যখন আপনার ভিতরে এই টেন্ডেন্সিগুলো থাকবে যে আমি
লুজ করছি, নো প্রবলেম, আমি এখান থেকে প্রফিটও করব। এই মার্কেট যখন রিড করা আপনি জানবেন, তখন আপনার জন্য সব কিছু অনেক বেশি ইজি হয়ে যাবে। দেন আসে বুলিশ ম্যাট হোল্ড, সেম সাইকোলজি। এইখানে 3টা ক্যান্ডেল মিলাইয়া একটা বুলিশ ক্যান্ডেলকে কভার করতে পারে নাই, এইখানেও 3টা ক্যান্ডেল মিলাইয়া একটা বুলিশ ক্যান্ডেলকে কনফার্মেশন মানে কনফার্ম কি বলে মানে ক্লোজিং দিতে পারে নাই। তার মানে পরের এইটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, এইখানেও একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, তাছাড়া ট্রেড নিব না। এই 3টার ভিতরেই সেম জিনিস, এটা হলো কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। চার্ট প্যাটার্নের পরে আসবো, কন্টিনিউশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। যদি এমন হয়, যা সাইকোলজি বুঝি যে এইখানে সাইকোলজি কি, অনেকে মনে করতে পারে যে ভাই 3টা বায়ারের এই একটা সেলার শেষ করে দিছে। ইয়েস, করতে পারে, নো প্রবলেম, বাট ওয়েট ফর কনফার্মেশন। যদি আসলেই এই 3টা বায়ারকে একটা সেলার বিট করে ফেলে, আমার তো কনফার্মেশন লাগবে সেলারগুলো আসলে ঠিক ছিল কি না। যদি এইখান থেকে নেক্সটে ডাউনের জন্য কোনো রেড ক্যান্ডেল পাই, আর এইখানে যদি কোনো সাপ্লাই জোন অথবা আপনার মনে করেন ফেয়ার ভ্যালু অথবা রেজিস্ট্যান্স লেভেল যদি কিছু থাকে, তাইলে আমি এইখান থেকে বুঝবো এটা কন্টিনিউশনে নাই, এটা কই রিভার্সে চলে গেছে, বাট কনফার্মেশন লাগবে, সেম জিনিস, কনফার্মেশন লাগবে। এই 3টা ক্যান্ডেলের কনফার্মেশন হলো এইটা, এই 3টা ক্যান্ডেলের কনফার্মেশন হলো এইটা। তাইলে কন্টিনিউশন চার্ট মানে কি, যে এখন ট্রেন্ড যেই দিকে আসে ওই দিকেই থাকবে, সেমভাবে এইখানেও কাজ করে। যদিও বেয়ারিশ বললেও না বললেও চলবে, তাও আমি বলে দিই। তাহলে বেয়ারিশ 3 লাইন স্ট্রাইকের মধ্যে কি হচ্ছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ড, মার্কেট কি ডাউন ট্রেন্ডের ভিতরে যেই 3টা সেলার ছিল, ওই 3টা সেলারকে একটা বায়ার কভার করে ফেলছে। অনেকের মনে হবে ওয়াও, ট্রেন্ড মনে হয় রিভার্সাল নিয়ে নিছে। ইয়েস, নিতেই পারে ট্রেন্ড রিভার্স, নো প্রবলেম, বাট আমি ওয়েট করবো ফর কনফার্মেশন। যদি এর পরের ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়ে এই ক্যান্ডেলের 60 to 70% কভার করে থ্রু দ্য বডি, নিচে বডি দিয়ে কভার করে, তাইলে আমি বুঝবো এইটা কন্টিনিউশন চার্ট প্যাটার্ন চলে গেছে। ট্রেন্ড ডাউনে ছিল, ও ডাউনই থাকবে। এখানে কিছু বায়ার আসছিল, বাট ওরা বিট করতে পারে নাই। কার সাথে বিট করতে পারে নাই? সেলারের সাথে বিট করতে পারে নাই, কারণ মার্কেটে তো বায়ার্স অ্যান্ড সেলার্সই থাকে। যখনই আমি এই লেভেলে আসছি, এই লেভেল থেকে এইখানে কোনো ভালো একটা লেভেল ছিল, সাপোর্ট লেভেল অথবা ডিমান্ড জোন, এইখান থেকে অনেকে বাইং করছে, বাট বাইং করছে ঠিক আছে, পরে আমি ওয়েট করব। যদি এইখানে দেখি ভালো কোনো ক্যান্ডেল আসছে, এবার এইটা একটা ক্যান্ডেলেও হইতে পারে, 2টা ক্যান্ডেলেও হইতে পারে। এই যে বেয়ারিশ 3 লাইন স্ট্রিক, এটা যে একটা ক্যান্ডেলে হইতে হবে এমন না, এখানে 2টা ক্যান্ডেলও হইতে পারে। এখন 2টা ক্যান্ডেল হওয়ার পর কেমন সাইকোলজি হবে, এখানে একটা ক্যান্ডেল হইলো, পরে আরও একটা ক্যান্ডেল হইলো, তাইলে আপনার কি হবে? আপনার মনে হবে ডাউন ট্রেন্ডে বুলিশ এঙ্গেলফিং পাইছি, এটা এঙ্গেলফিং হয়েছে, পরেরটাও যদি গ্রিন হয় কনফার্মেশন। বুঝেন কত কিছু খেয়াল রাখতে হবে। আপনি একটু আগে যেটা দেখছেন ওইটাই আপনার নর্মাল মনে হয়েছে, বাট এখন যখন আপনি ভাঙতেছেন তখন আপনি আবার উল্টাপাল্টা জিনিস বুঝতেছেন, বাট নো প্রবলেম, আপনি এটা কাভার করে ফেলতে পারবেন। এখান থেকে এই পর্যন্ত যদি ক্যান্ডেল হয়, তাহলে আপনি কি বুঝতেছেন যে এইখান থেকে মার্কেট রিভার্স নিবে, বুঝছেন? কারণ এইটা একটা বুলিশ এঙ্গেলফিং, পরেরটা হলো আপনার কনফার্মেশন। এটা যদি আপনার বুলিশ এঙ্গেলফিং হয়, পরটা যদি কনফার্মেশন হয়, ওয়েট করবেন আরও একটা। যদি এইখানে কোনো লেভেল থাকে, যদি এইখানে কোনো এসএনআর লেভেল থাকে, তাইলে ওয়েট করবেন ফর কনফার্মেশন, লেভেল টেবেল সব দেখায় দিব একটু। যদি না থাকে, তখন আপনি আর এইখানে আপের জন্য ট্রেড প্রেস করবেন না। যদি থাকে আর আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে বুঝেন 2টা ক্যান্ডেল গেছে, তো এটা বুলিশ এঙ্গেলফিং, এটা এঙ্গেলফিংয়ের কনফার্মেশন, বাট আপনি 3টা ক্যান্ডেলের কনফার্মেশন পান নাই। আপনি ওয়েট করেন আর একটা ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য। ওই ক্যান্ডেল যদি কনফার্মেশন হয়ে যায়, তখন আপনি দেখবেন ওইখানে কি হয়ে গেছে, 3 ক্রস হয়ে গেছে। মানে 3 ক্রস মানে হলো 3টা বুলিশ ক্যান্ডেল, বুঝছেন? তখন আপনি আবার আপের দিকে ট্রেড নিতে পারেন, কারণ মার্কেট এখান থেকে আর কন্টিনিউশনে নাই, কি হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। বাট এই 3টা ক্যান্ডেলের পরে যদি একটা ক্যান্ডেল হয় এবং পরের ক্যান্ডেল যদি এই 60% 70% কাভার করে রেড হয়, তাহলে আপনি কি বুঝবেন যে এই যে বাইংটা ছিল, হ্যাঁ এখানে কোনো লেভেল আছে, দ্যাটস ওয়াই এখানে কিছু বাইং হয়েছে। কারণ লেভেল ছাড়া কোনো ট্রেডার ট্রেড করে না, লেভেল ছাড়া কোনো ট্রেডার ট্রেড করে না। কারো মতে এটা লেভেল, কারো মতে এটা লেভেল, কারো মতে এইটা লেভেল, কারো মতে এইটা লেভেল। এক একটা ট্রেডার এক এক রকম লেভেল। কারো মতে এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। এক একজনের সাইকোলজি এক এক রকম, বুঝছেন? এইখানে যারা এখান থেকে বুলিশ নিছে, ও 100% কোনো না কোনো কনফার্মেশন পাইছে ওর মতে, দ্যাটস ওয়াই ও ট্রেড নিছে,
বুঝছেন? তাহলে আপনারও তো কনফার্মেশন লাগবে। যদি এইখান থেকে সেম জিনিস ঘটে, কোনো এসএনআর লেভেল থাকে এবং বুলিশ এইভাবে আসে, পরে যদি এইখান থেকে উপরে যায় ব্রেক কইরা ওইটা ব্রেকআউট ট্রেড হয়ে যাবে, শিখাবো, তখন আপনি আপের দিকে কন্টিনিউ করবেন। আর যদি মনে হয় যে না, এখানে আমি আপের দিকে নিব না, কারণ আমার এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল চলে আসছে আর ওই রেড ক্যান্ডেলটা 60-70% নিচে চলে আসছে, তখন আমি বুঝবো যে এখান থেকে ট্রেন্ড কন্টিনিউয়াস চলতেছে। সেম জিনিস, ফলিং 3 মেথডস, একটা সেলিং ক্যান্ডেল, 3টা বাইং ক্যান্ডেল মিলেও কিছু করতে পারে নাই। পরে আমরা কনফার্মেশন করব, এই সেম জিনিসটা এইখানে বলছিলাম, পরে কনফার্মেশন করব, যদি আপের দিকে যায় এই ব্রেকটা কইরা, তাহলে আমি বুঝবো এটা বুলিশ সেগমেন্ট। আর যদি বুঝি যে না, এখান থেকে আপে না যায় ডাউনের দিকে আসতেছে, তাহলে এটা কি হয়ে যাবে, কন্টিনিউশন। কারণ এইটা কি, বেয়ারিশ কন্টিনিউশন চার্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাহলে এইটা কি, বুলিশ ম্যাট হোল্ড, সেম জিনিস, বেয়ারিশ ম্যাট হোল্ড, সেম জিনিস। 3টা ক্যান্ডেল মিলাইয়া একটা সেলিং ক্যান্ডেলকে বিট করতে পারে নাই, পরের ক্যান্ডেল নিচে এসে ক্লোজিং দিছে। এখন এই ক্লোজিং এইখানেও দিতে পারে, আবার এই ক্লোজিং এই 2টা ক্যান্ডেলেও দিতে পারে। বুঝছেন? বড় ক্যান্ডেলই যে হইতে হবে এমন কোনো কথা নাই। মার্কেটে কোনো কিছুই যে একদম হইতেই হবে পারফেক্ট, এইটাই ধরাবান্ধা নিয়ম, এমন কোনো কথা নেই। অনেক কিছু হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। তখন এইখান থেকে যদি 2টা ক্যান্ডেলের নিচে আসে, 60% কাভার হয়ে গেছে, তাহলে আপনি বুঝলেন যে হ্যাঁ, এটা কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারবো। বাট একটু ওয়েট করেন আপনি, আর একটা ক্যান্ডেল দেখেন, যদি মনে হয় ওকে, তাহলে কন্টিনিউশনের জন্য ট্রেড করেন, ডাউন ট্রেড মাইরা দেন। আর যদি মনে হয় যে না, এভাবে হচ্ছে না, তাহলে আরেকটু ওয়েট করেন, বা এখানে ট্রেড করেন না। হাজার হাজার পেয়ার আছে, হাজার হাজার পেয়ার আছে, শত শত পেয়ার আছে, শত শত ব্রোকার আছে, শত শত মার্কেট আছে। নলেজ সেম জিনিস, স্টকে খাটাবেন, ফিউচারে খাটাবেন, অপশনে খাটাবেন, ফরেক্সে খাটাবেন, ক্রিপ্টোতে খাটাবেন, সবখানে খাটাবেন, সবখানে খাটাবেন। আর আমি কোর্সে আসার আগেও সবাই বলছি যে ভাই, আমি শুধু বাইনারি শিখাই না, আমি আপনার কোর নলেজ দিব ট্রেডিং ইনভেস্টিংয়ের। আপনার যেইখানে ইচ্ছা ট্রেড করবেন, আপনার চোখ আমি খুইলে দিব। আপনার যে কোনো মার্কেটে ভাল লাগে, আপনার মন চায় ফরেক্সে করতেছেন, মন চায় ক্রিপ্টোতে করতেছেন, আপনি কোনো অপরচুনিটি মিস করবেন না। ফরেক্সে হইল ক্যারিয়ার অপরচুনিটি, আপনি অলওয়েজ মনে করেন থাকবেন এইখানে, একটু একটু করে ট্রেড করবেন, প্রফিট করবেন, আপনার ক্যারিয়ার চলবে। সংসারিক যত খরচাপাতি সব ফরেক্স থেকে, বাইনারি থেকে আসবে। আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন ক্রিপ্টো, কারণ বাংলাদেশের স্টক মার্কেট এখন ওইভাবে নাই, ফকিন্নি স্টক মার্কেট। বাংলাদেশের স্টক মার্কেট হলো ফকিন্নি স্টক মার্কেট। তাইলে আপনার টাকাটা ম্যানেজ করবেন কই, রাখবেন কই, ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখেন। ক্রিপ্টো বুম, তাহলে ক্রিপ্টোতে ইনভেস্ট থাকলো। তাহলে সব যদি আপনার জানা থাকে, ক্রিপ্টোতে আপনি ইনভেস্ট করলেন, ফরেক্সে বাইনারিতে আপনি ট্রেড করলেন। আর বাংলাদেশের স্টক মার্কেট যেদিন ভালো হবে, যদি স্ক্যাল্পিং করতে দেয়, ডে ট্রেডিং করতে দেয়, আসবে একদিন এই জিনিসটা বাংলাদেশেও আসবে, আমি জানি, বিশ্বাস আছে আমার। সমস্যা কি, তখন আপনি ওইভাবে ট্রেড করবেন। ইউ হ্যাভ এ নলেজ, সব মার্কেট আপনার জন্য ওপেন, যেইখানে ভাল লাগে ওইখানে ট্রেড করবেন, যেই জায়গায় ইচ্ছা ওইখানে ট্রেড করবেন। আপনার ওয়াচ লিস্টে 4-5টা মার্কেট নর্মালি থাকবে, কোনো সমস্যা নেই। বুঝছেন? তাহলে ভাইয়া ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ একটু কষ্ট করে, একজন করলে আরেকজন করবেন না। কারণ এই একটা ছিল আমার বাইং, অলরেডি কিন্তু ট্রেন্ড আপে, ট্রেন্ড আপের মধ্যে যখন এই 3টা ক্যান্ডেল আসলো, এই 3টা ক্যান্ডেল মিলাইয়াও আমার যে বাইংটা ছিল ওরে কাভার করতে পারে নাই। পরে যদি এখান থেকে নিচেই আসে, এটা কাভার করে নিচে আসে, ওইটা হয়ে যাবে আমার ব্রেকডাউনের ট্রেড। এটা ব্রেকআউট ব্রেকডাউন যখন শিখবো তখন বুঝবো। যদি ব্রেকডাউন না নিয়ে উপরে যায়, তখন ওইটা হয়ে যাবে আমার কি, রিভার্সাল ট্রেন্ড। আরটা হলো কন্টিনিউশন ট্রেন্ড। রিভার্সাল কার জন্য, এই 3টা ক্যান্ডেলের জন্য রিভার্সাল। আর যখন আমি পুরো ট্রেন্ডের দিকে খেয়াল করব, তখন হয়ে যাবে আমার ট্রেন্ডের কন্টিনিউশন ট্রেন্ড। বুঝছেন? শুধু এইটার কনফার্মেশন লাগবে, যে বুলিশ 3 লাইন স্ট্রাইকের কনফার্মেশন লাগবে, এই 2টার কোনো কনফার্মেশন লাগবে না, এই 2টাই নিজেই কনফার্মেশন। বাট সেটা অবশ্যই এই যে বাইং ক্যান্ডেল থাকবে, এটার উপরে অনেক ভালো বডি দিয়ে ক্লোজিং দিতে হবে। এমন না যে এই লেভেলে আসার পরেই মানে আপনার উইক দিয়ে বাড়ি দিল, তাইলে কিন্তু প্রবলেম। তাইলে বুঝবো যে এইখান থেকে সেলিং আসছে, তাইলে আমি বুঝবো যে এই জায়গাটা থেকে সেলিং আসছে, সেম জায়গায় এসে আবার রিজেকশন আসতেছে, সেম জায়গায় আসছে সেলিং আসতেছে। তার মানে এই জোনটা আমার তখন সেলিং জোন হয়ে যাবে, তখন আমি বাইংয়ের জন্য ট্রেড নিব না। হ্যাঁ, এই কনফার্মেশন পাওয়ার পর আপনি দেখবেন যে আপনার সুইং আছে কই। বুঝছেন? এইখানে যদি এই যে এতটুকুর ভিতরে আপনি কনফার্মেশন পাই, এই সুইং পর্যন্ত আপনি ট্রেড নেবেন। বুঝছেন? দেখেন, এইখানে যদি আপনার এই জায়গায় এসে কনফার্মেশন আসে, ওই সেম জিনিস এইখানে ঘটে, তাহলে এই হবে আপনার, এই সুইংটা হবে আপনার কনফার্মেশন। ট্রেড ছোটো হবে, রিস্ক টু রেশিও 2:1 হবে, বা 2:35-40 এমন হবে,
আপনার সমস্যা কি, নিয়ে নেন না। 1:2 যদি হয় তাও বহুত, আপনার 1 টাকা মানে 1 টাকা 2 টাকা হয়ে গেছে, 10 টাকা ট্রেড 20 টাকা হয়ে গেছে, নো প্রবলেম। আপনি লুজ করার থেকে তো করা ভালো। সরাসরি ট্রেডিং ভিউ থেকে করা যাবে না, বাট এই যে একটা উইন্ডোজ আমার, এই যে আর একটা উইন্ডোজের ভিতরে আমার এক্সচেঞ্জ থাকবে, বা আমি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করি, ক্রিপ্টোকারেন্সির ওয়েব ব্রাউজারেও চাইলে পারবেন। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে ক্রিপ্টো ডাউনলোড করা আমার। আপনি চাইলে বিটকয়েন ডাউনলোড মানে বাইন্যান্স ডাউনলোড করে নেবেন, পকেট অপশন, কোয়াটেক্স যা লাগে আপনার ডাউনলোড করে নেবেন। ওইটার ভিতরে এইখানে দেখা ট্রেড প্রেস করবেন, কারণ ওইসব ব্রোকারগুলোর ভিতরে অনেক ভালো ভালো ম্যানেজমেন্ট টুলস থাকে না, ড্রয়িং টুলস থাকে না, এইখানটাতে থাকে।